ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله আজকের এই মুবারক দিনী জলসার সম্মানিত সদর মুহতারাম উপস্থিত দুস্থহল বুজুর্গহল বাড়িয়ে ঘরে রাস্তাঘাটে দোকানপাটে থাকা সম্মানিত মুরব্বীহল জওয়ান ভাইনহল পর্দার আড়ালে থাকা সম্মানিতা মা বোনহল আলহামদুলিল্লাহ গতকালকে তাকিয়া এই মাদ্রাসার বাৎসরিক দিনী জলসা চলিয়া আর বড় খুশনসিবি এবং ভাগ্যর কথা এই মাদ্রাসার জলসারে কেন্দ্র করিয়া এই এলাকার মাঝে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানদানর এক ফর্দ এক শখসিয়ত তশরিফ আনছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে রহলত ফরমানের এই দুনিয়া থেকে বিদায় লইলাবার প্রায় 1450 বছর গুজরিয়া হারছে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मोहब्बत और याद रे तजा करबर लगी अल्लाह तबारक व ताआला एखनो धान औलाद होल्डे राखिया तो
অত দূর দূরান্ত থেকে সফর করিয়া আমরার খুশনসিবিও আমরার চৌকে দেখতে পার, আমরার ইটা এলাকা হলে ইটা বু আর ইটার গন্ধ সুগন্ধরে অনুভব করতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইটা বুজুর্গ হলর ইটা এলাকা হলর মধ্যে সফর করারে জরিয়া করিয়া ইটা এলাকা হলরে হেদায়তর ফিজা দিয়ে আল্লাহ আম ফরমাইয়া দেখুয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইটা বুজুর্গ হলর ইটা রাস্তা দিয়া চলাফিরা আর ইটা মজলিস হলর মধ্যে হাজিরে জরিয়া করিয়া ইটা এলাকা হলরে জমিনি আসমানি हर किस्मर मसाइब तकिया हर किस्मर मुसीबत तकिया अल्लाह तबारक व तआला हसा हिफाजत फरमाओ हुक अल्लाहुम्मा आमीन। আমার দুস্থ হল বুজুর্গ হল গত দিন থেকে আপনারা উলামা ইকরাম হলর আলোচনা শুনিয়া আইতরা আর আওলাদ রাসূল হযরত মাওলানা সৈয়দ আজহর মদনী দামত বারাকাতুহুমুল আলিয়ার নসিহত আমিজ খোতাগুলো আপনারা শুনছেন। আজকে সকাল থেকেও চলে, গত খাইল থেকে চলতে চলতে এখন পর্যন্ত বোঝা যার এককলে তেখত লাগা মুখা মানে খানও বলি গেছে, বুঝ সমাজে জেহেনে আর লড়না আর কতখান বুঝতাম না। দিন তো আর দিনের আহকামগুলা তো একদিন করে ওয়াজ নসিহতে হইতো না, এক দুই ঘন্টার ওয়াজ নসিহতে হইতো না, আর এই জামানার এক আলিমর ওয়াজ শুনলেও হইতো না। তোরা আন্দাজা লাগানি লাগবো এই দিন মানে কোরআন আর হাদিসের যে ইলম আর আপনি আমি মুকম্মল দিন রে লইয়া চলতাম যেখান এই চলতে হইলে দেখা লাগবো এই দিন পরিপূর্ণ কত দিনে হয়েছে, মানে দিনের শিক্ষা দিনের তালিম এখানে কতদিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফুরাইছেন। দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার আমার ধর্ম আর এই ধর্মের আহকাম আপনার আমাদের শরীয়ত এই শরীয়তের আহকামগুলা হুকুমগুলা পুরা 23 বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানছেন। আর নবীজি সাহাবায়ে কেরাম হলরে পুরা 23 বছরে এই দিন শিক্ষা দিছেন। 23 বছর বাদে ও আল্লাহ কইছেন, ও মুহাম্মদ আপনিও জানিলাও আর আপনার উম্মতিরেও জানাইয়া দিলাও, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। 23 বছর বাদে জানাইছো, ইকরাত থেকে শুরু হইছে আর লাস্ট জানাইয়া দিলেই তারা নবীজি আজকের দিন আজকের দিবসে যে দিন যে ধর্ম আমি আপনারে দিছি এই ধর্ম এটারে পরিপূর্ণ করিয়া দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাতান ধর্মরে তোমাতান লাগিয়া আমি আল্লাহ পরিপূর্ণ করিয়া দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতরে পুরা করে দিলাম। যেটা নিয়ামত হল দেবার কথা আমি আল্লাহর তরফ থেকে খাইতাই তুমি তাই এই নিয়ামতর পরিপূর্ণতাও আমি আল্লাহ করিয়া দিলাম। আর বাদে এমন মর মাত্রা যে নিয়ামত ফুরা করছি আর যে দিনটে ফুরা করছি ও দিনটাকে ফুরা করছি এই দিনের উপরে আল্লাহ মোহর মাত্রা এগুলো এই দিন আমি সারিয়া ধর্ম সারিয়া আমি হরিদে ইলা নাই, আর ধর্ম দিছি তুমি তার মনমান ইচ্ছা চলো ইলা নাই, আর এগুলোটাকে আমি এগুলোর উপরে আমি বেজার ইলাও নাই, বরং এটার মোহর আমি আল্লাহ মারিয়া দিলাম। ওয়ারাজিতু, আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। ঈদে দিন এবং ধর্ম দেখো তোমাকে দিছি, এই দিন আর ধর্মের উপরে আমি আল্লাহ পুরা সন্তুষ্ট। মানে এই দিনের উপরে যারা চলবো আর মুকম্মল দিন লইয়া চলবো এরার উপরে আল্লাহ রাজি, আল্লাহ সন্তুষ্ট থাকবা। যেহেতু এই দিন আর ধর্ম যেটা আল্লাহ দিছেন আল্লাহর কাছে এইটাই মনোনীত আর এইটার উপরেও আল্লাহ সন্তুষ্ট। কোরআনে কারীমের অন্য জায়গার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারে আমারে যে ধর্ম দিয়েছেন দিন ইসলাম, এই দিন ইসলামের কথা আল্লাহ ফরমাইতরা আমার কাছে দিন ধর্ম যদি হইয়া থাকে গ্রহণযোগ্য এবং কবুল, তাহলে একমাত্র ইয়ে হলো ইসলাম ধর্ম, অন্য কোনো ধর্ম না।
মনে হয় জারদারি ধর্ম জারদারি পালন করুকা ঠিক আছে, কিন্তু ইনদাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মনোনীত দিন, মনোনীত ধর্ম যেটা, এইটাই এটা হলো দিন ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ ফরমাইছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দিন, আল্লাহর কাছে মকবুল এবং গ্রহণযোগ্য দিন, এটাই এটা হলো ইসলাম। অন্য জায়গায় আল্লাহ ফরমাইছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোন ধর্মরে যদি কেউ তালাশ করে বা অবলম্বন করে তাহলে এটা আল্লাহর কাছে না মকবুল হইব, মরদুদ হইব, আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হইতো না। আমার দুস্থ হল বুজুর্গ হল ইনো তো তেখত লাগা হয় না, দিন তো হুনতো এক মানুষে আর দিন তো শিখতো এক মানুষে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি দিন 23 বছরে পুরো হয়েছে, তে আমরা 1450 বছর উম্মত, 1450 বছর পরের উম্মতি হলর তো আস্থা জিন্দগি লাগবো। এর বাদেও দিন না শিখা দেব না পুরা দিনের উপরে আমল করা দেব। হালাকি আমরা একটা ভেড়া লাগি দেয়, যে কোনো লাগাও যে কোনো জিনিসের মধ্যে, আর সবচেয়ে বড় বেমার ওখানারি আমরা কোনো জিনিসের মধ্যে লাগাও নাই। লাগাও মানে একদম দায়মি হিসাবে এক আমলেকগুলো ইয়া চলিয়া যাইতাম দেখো, ও আমার নিজেরও আরে লাগাও নেই, আমল থোড়াও কিন্তু লাগাও থাকতো, সম্পর্ক থাকতো, এগুলো পুরা থাকতো। আমরা তো ওলা কয়েকদিন ইরাদা করবো এখন আর তকবির উল্লাহ বহুত হইতো না, খুব জুসের সাথে তকবির উল্লাহর সাথে নামাজ কয়দিন পড়িয়া বাদে একটাও কয়দিন বাদে মসজিদেও যাওয়া নাই। কয়দিন হইলে তবলিগি বাড়িতে দাওয়াতের কাম খুব মজবুত হইয়া শুরু করবা, কয়দিন হইলে দেখো থানে ডাকিয়া থানে মুলাকাত করে খাওয়াও যায় বলার ওয়াজ নসিহত কয়দিন শোনা শুরু হইব তো তাই খুব ওয়াজ নসিহত যায় বাদে আর থান ওয়াজ নসিহত হলে গিন করে। হালাকে দিন তো ইলা নাই, সমঝদারি আবার বার্তা কি লইয়া মৌত পর্যন্ত আপনার কাছে আমল যেটা, এই আমলের মধ্যে দাওয়াম থাকতো, দায়মি হিসাবে তুমি আমলকে করিয়ে দিতে। এতে তুলা আমলক আমরা মাঝখানে ছুটি দেয়, আর আমরা দায়মি আমল কোনটা শুনিয়া আনলেও বাদ লাগে। আচ্ছা দায়মি হিসাবে কাম শুরু হইতো এবং শেষ হইতো লগে মা তখন অগুরুফরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজর দিবা, অগুরুফরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সওয়াব দিবা। আমরা মাঝখান থেকে তুলা লই লইলাম, কোনো ওইসে তো গেছি তো হুঁচি তো খরচি তো এগুলা নাই ভাই, শুরুর তরে শেষ পর্যন্ত আপনারা বুঝে লইব, আপনারা বুঝতে পারবা। আপনারা খেত যদি শুরু করেন তাহলে খেত ফুইলে আল চইবা, এর বাদে তার বীজ ফেলাইবা, এর বাদে সেরা ফুটিব, এর বাদে আস্তে আস্তে এগুলো হেফাজত করবা, লাস্ট তার থেকে ফল উদ্ধার করার আগ পর্যন্ত এগুলো লগ ছাড়ই না। এখন যদি হই না তো রইছি তো ফেলাইছি তো এমনি ওইব তো অন্য ওইব তো হয়ে যদি ফেলাইয়া তুই দিন তো ছাগলে খাইব, মুরকে ছানিব, আর গীত হইব, সুরে করে লইয়া দিব, ও তো শেষ না নি। এর লাগি হর খাম তার তকমিল পর্যন্ত, পরিপূর্ণতা পর্যন্ত পৌঁছিত। যে কোনো আদা ডরর জিনিস, যেমন তো হইন নিম মোল্লা খাতরায় ইমান আর নিম ডাক্তার খাতরায় জান। আদা সাদা ডাক্তার হইলে কোন দিন জান নিব আল্লাহ জানেন, ঔষধ দিব ব্যবহার জানে না তো, ইর উপরই ঔষধ নাই অজানিত হিসাবে দিব, যেমন মানুষ মারব হে, তখন নিম ডাক্তার খাতরায় জান, আদা সাদা ডাক্তার জানর লাগি খাতরা, ও নিম মোল্লা খাতরায় ইমান। আদা সাদা মোল্লা হইলে কোন দিন কোন মুসলা দিয়ে ইমানও লইয়া দিব। এর লাগি আদা সাদা খাম, এগুলো আদা সাদা সোয়াব পাইতে সারিয়া মন করতে তো পাইলেই একটা সোয়াব, ইকে হয়তো ইমান যাবাইতো হারে, ইকে সারা সোয়াব সিনিয়া লইয়া যাইতো কি হারে। এর লাগে খাম পরিপূর্ণতা পর্যন্ত পৌঁছিত। আদা সাদা খেত করে ফেলাইয়া যদি আই খুব সুন্দর করে আজ দিয়েছেন, ফার্স্ট দিয়েছেন, রইছেন, বেড দিয়েছেন না, আর এবার খবরও লইছেন না, ফরাসিরা রইব নি দেখুন চাই কি তাই ভালো। তো প্রত্যেকটা খাম পরিপূর্ণতা পর্যন্ত পৌঁছিত। ই ওয়াজের বরকত আর রহমত পাইতে হইলে, ই ওয়াজ থেকে মাগফিরাতের ফয়সালা লইতে হইলে, ওয়াজের মজলিস থেকে হিদায়তের ফয়সালা আল্লাহর তরফ থেকে লইতে হইলে ওয়াজ পরিপূর্ণতা পর্যন্ত পৌঁছাইতে লাগবো। মানে শুরু হয়েছে শেষ মোনাজাত পর্যন্ত পুরো দাওয়ামের সাথে সারা জরুরতের ত্যাগ করিয়া আপনি রইবা, তখন গিয়া ফাইবা। কারণ এই 2 দিন ব্যাপী ওয়াজ যেখানে ইকান নাই, আপনি কতবিল হুনতাইয়া, হেন কতবিল হুনতাইয়া না, পুরা এলাকার মানুষের এই পুরা 2 দিন ব্যাপী ওয়াজ শুনাইবার লাগে 2 দিন বানানো হয়েছে। তুমি মনে করতে আমি শুনছি তো একবার গিয়ে হয়ে গেছে, তোমার আধা ঘন্টা 1 ঘন্টায় শুনায় কিলো হইব, কারণ এই দিন 23 বছরে না দিল হয়েছে মা তখন। হাজাকে আমরা হাল তোলা বুঝছেন, এক মসজিদে জমাত গেছে, তো প্রত্যেক এলাকাত গাঁত তখন তো মানুষ বিভিন্ন হলে গাঁর মানুষে গিয়ালে ফরিয়াদ করছেন জমাতি ভাই ধরে
বলে আমরা গাঁওতে হন আসুন বা দুনিয়ার বুকুরে কোনটা আনাই যায় না তাহলে মসজিদও আনাও যায় না। আপনারা তোরা একটা মোলাকাতর ফিকির করবো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জমাতি বাইন্তর উপরে রহম করুক। কত মধুরি আর কত দোয়ারি আর কত বেফলর মানুষ দিন থেকে ফিরাইল মানুষরে খুশামত করিয়া আতর দরিয়া ফাওয়াত দরিয়া বুঝাইয়া ফিট আতাইয়া নানি ফিট আতাইয়া মসজিদ ওয়ালা বানাইছেন, ইমানের কাতারও হারাইছেন, আমলওয়ালা বানাইছেন, আমলওয়ালা বানাইছেন। এক জমাতের এক কারগুজারি আছে পাঞ্জাব এলাকার মধ্যে আপনার ডাকাইত হলরে ইয়ে করার লাগিয়া আটকাইবার লাগিয়া এক পাহাড়ের উপরে সুলির মাঝে হন আর্মির ক্যাম্প বানানি হয়েছে। আর ক্যাম্পর মেজর দেন এই তান ইয়কল লইয়া সৈন্যকল লইয়া রাস্তার মধ্যে খাড়া হয়েছেন। আর ডাকাইতর পার্টি আইসেন আয়াল্লে আটকাইছেন। তখন তারার মাঠটানাটানির ভিতরে দিয়া ডাকাইতর ভেট দেখবো আসলো, ওকে আর্মির মেজর ভেট দেখবো, ওর গালো তাপ্ফড় মারছে, আল্লাহ দিছেন তারা শক্তি সাহস। এর বাদে যাইও কোনো রফা দফা হয়েছে, গুলাগুলি হয়েছে, গেছুন গিয়া 1 বৎসর গুজরিয়া গেছে। 1 বৎসর গুজরিয়া যাবার বাদে ও আর্মির মেজর মুসলমান আসলো ও তার গাঁওর মহল্লার মাঝে তবলিগি জামাত গেছে। তবলিগি জামাত গিয়া তো মোলাকাতর বাড়ি বনছে। তখন অনুমাত আর্জি দিছেন বলে আমরার মহল্লার আর্মির বড় একজন হেড আসেন, মসজিদও আনা যায় না থানে, তাইন তান চাকরি লইয়া ব্যস্ত, বাড়িতে আইসেন ছুট্টিতে আইসেন, তোরা যদি মোলাকাত করতে থান লগে। তখন আমির সাহেব কইলা ঠিক আছে ইনশাআল্লাহ আমরা যাইম। তখন আমির সাহেব গেছেন বুঝবো মাত কিতা কইয়া। তখন আমির সাহেব গেছেন আর 2 জন সাথী লইয়া কে ডাক দিছেন, ডাক দিয়ে আল্লাহ মুখে দি চাইছেন চাইয়া মোলাকাত করিয়া খরিয়ে তৈরি জিকাইয়া কইছেন আমার চিনছেন নি। তেমন আরো জন মুখে দি চাইতরা আর্মির মেজর তাই না আমি তো চিনছি না আপনারে, চিনছেন না বলে না বলে ইয়াদ আসেনি একদিন রাইত অমুক পাহাড়ের সুলির মাঝে হন আপনি আমার আটকাইছিলা। বলে হ্যাঁ আবার আমি আটকাইছিলাম মানে ডাকাইতর পার্টিতে আটকাইছিলাম ইয়াদ আসেনি? বলে হ্যাঁ ইয়াদ আছে। বলে তখন একজন মানুষে মানে আমরা ডাকাইতগুলোর হেড যাই না আপনার গালো তাপ্ফড় মারছিল এখানে ইয়াদ আসেনি? বলে এখানে তুই খানা খবর হইলে ইনো তো আর কেউ খবর হইবার কথা নাই। বলে যে তাপ্ফড় মারলো ও হে আমিও জমাতর আমির সব সুবহানাল্লাহ। আমার দোস্ত হল মাত্র 1 বছর গুজরিয়া গেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি গরিকে রহমত ফরমাওয়া ওলা খামরে কবুল করছেন। ডাকাইতে ইখতিয়া আর উন্নতি আর্মির মেজর যে ডাকাইতে আর্মির গালো থাপ্পড় বসলো ও ডাকাইতে আল্লাহ জমাতের জিম্মেদার বানাইয়া হো আপনার মেজরের সামনে হনো আপনার মোলাকাতও ফাটাই দিছেন। আর হনো গিয়ে তারা আবার পরিচয় হয় যে হইন চাই নখান ই আর্মির মেজর যাই এনার ফুসকে দিবার লাইন আছেন চল্লাখান ডাকাইত মানুষ খিলা থা হইলে বলে ও আল্লাহ ও খামর বরকতে তাও করছেন, তুমিও আই যাও দেখবা এই খামর মধ্যে কি মজা। আল্লাহর বান্দা তশকিল হয়েছে, মসজিদ পর্যন্ত পৌঁছে গেছে। যাই হোক কি কারগুজারি মাঝখানো আই গেছে গিয়া আমার হওয়ার উদ্দেশ্য অন্যটা জমায়েত গেছে মসজিদও আর গাঁওর একজন মানুষ বড় বেলাই নেন পাতারে দিয়া তোমার ধরলে আমরা মোলাকাত করবো ইনশাআল্লাহ। সকাল 8-9টায় বারোইছেন, বারোইয়া বাড়িতে গিয়ে খবর লাগাই দিয়েছেন তান বন্ধ আলচইতরা তো গেছেন বন্ধ আলচত মনে গিয়া কইছেন আমরা আইছি মসজিদটা কি বলি বন্ধ কিতার লাগি না আপনারা বাড়িতে পাইছি না তোরা আপনার লগে লাগাল পাইতাম। বলে অনি না আরো খানো? বলে জি না তোরা আপনারা আইছি মসজিদও নিতাম। বলে এখন আমি কাম করি আর বলে কুম্বালা বাড়িতে যাইবা? বলে আমার বাড়িতে যাওয়া লাগতো না, ও আমি মসজিদও যাইব কুম্বালা যাইতাম। বলে আপনি কাম কাজ শেষ করি আইবা মসজিদও। না আলু চালিয়া গুসল উসল করিয়া জোর লাগ গেছেন মসজিদ নমাজ মন কি তার খেয়াল না গিয়ে মসজিদের উঠানো উবাইয়া দেখছেন জোর নমাজ চলে কইলে এখন নমাজ পড়িতরা তারা কত লম্বা নমাজ হইব জোর নমাজ তো বাক্কা লম্বা আমি তো আর পড়ি না। এখন আর খাম নাই, আমার খাম ছুটি দেব, আমি যাই গিয়া আমি আরেকবার আই বাড়িতে গিয়া বাত উঠাইয়া হইল আরাম উরাম করিয়া বন্ধ যাইতা আবার আলি ঘুরাত বা দান দাবাত ওলা কিছু হইব বারোইছেন বলে দাইয়ারতে তারা লাগাল ভাইয়া যাই গিয়ে কিতার লাগে খবর দিছিলা এটুকু লাগি গেছে আশ্র আইয়া পাইছেন আশ্র তো নমাজ পড়িতরা আবার নমাজ পড়িতরা নিবা খানো থুইয়া গেছিলাম একটা বাজিয়া আছে 60টা আবার চলে যাই গিতে বাজারও যাইতে লাগাল ভাই ও বন্ধর খাম শেষ করিয়া মাগরিবর রক্ত আইয়া মুখ হাত ধুইয়া কাপড় চোপড় লাগাইয়া বেটা ব্যাগ সেগ লইয়া বাজারও যাইতো তাইতে সময় মসজিদের দ্বারে দিয়ে গিয়ে দেখে নমাজ পড়িতরা কোন অক্ত মাগরিবর নমাজ
মনে মনে চিন্তা করে আর করিয়া আল্লাহ এটা কিতনা হাল্লত একটার থেকে শুরু হয়েছে 60টা থইলাম একবার এরকম 6টা তো আর একবার যাই কি বাজারের খায়া খরচ করিয়া গুড়িয়া যাইতে লাগাল ভাইব তখন তো অবসর ভাইব বা এটুকু বাজার করিয়া বেটা গুড়িয়া আইয়া হয়েছে নমাজ পড়িতরা কোন অর্থ হ্যাঁ মনে বড় বেদারি আইলো বলে ইটা মানুষের তো অন্য কোনো কাম কাজ নাই খালি নমাজও তখন মনে হয় যাই গিয়া গেল কি বাড়ি আমার দুস্থ হল বুজুর্গ হল ওইলো খালি পেয়ে না আজ্ঞা নাই তখন তো এই গুমতোর মতো কথা আমি তো আজ্ঞান বললো বন্ধ আর লইয়া যাই ওই একদম সকাল সকাল আইছে সকাল একবারে আর লইয়া যাই বাকি আইয়া ভাই ফজরের নামাজ ওই কইল ইয়া আল্লাহ এই মানুষ দেখবেন একটার থেকে শুরু হয়েছে আর আস্তা রাইত গিয়া আবো রাইত খুয়ানি ধরছে আবো এক খামো এগুন মশগুল হ্যাঁ ইতার লগে মাতিয়া মরতাই নি আমার যদি ফাঁস চায় তো একবারে রাখি লইব মসজিদর খাম খা সারা যাইব আর খাম নাই ইতার লগে মোলাকাত করার ও যা গেছিল আর আইছে না আমার দুস্থকল বুঝো তো আমরাও কিছু হাল ওলা বুঝা যায় আর 2 দিন হয়েছে ওয়াজ চলের খালি একজন নানি দেবলাই খালি একজন বদ্যি ওয়াজ চলে 2 দিন হইব তো হ্যাঁ আমি আধা ঘন্টা 1 ঘন্টা বুয়া ওখানে আমার লাগে দমর পড়ি যায় 2 দিন কিতাব আজ শুনতাম আমরা রোলা হাল যে কোনো কাম মজবুতির সাথে করা কোনো ভুল বুঝাবুঝি হয়ে যায় গিয়া এক ওয়াজ তো এক আলিমে খতরা না মৌজু বদলাইয়া বিষয় বদলাইয়া ওয়াজ চলে আর এক দ্বিতীয়ত ইয়ে থাকলো ওয়াজ নসিহত যেত আমি শুনবো আমি ইমানওয়ালার ইমান তাজা হইব আমি ইমানওয়ালার ইমান পুখ্ত হইব আমি ইমানওয়ালার ইমানের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজাফা করে দিবা আমলের জোশ ও জজবা পয়দা হইব আমলের জোশ ও জজবা পয়দা হইব আমলের জোশ ও জজবা পয়দা হইব বর্তমান সময়ের মধ্যে ওলা হইছে আল্লাহর মাত শুনতে আমরা ভালো লাগে না রাসূলের কথা শুনতে আমরা ভালো লাগে না কোরআন আর হাদিসের কথাগুলা শুনতে আমরা ভালো লাগে না আমরা জেহন দিমাগের মধ্যে দুনিয়া সোয়ার হয়ে গেছে গিয়া আস্তা দুনিয়ার কোনো মাত যদি হয় 1 টাকা লাভ কিলা করা যাইব 10 টাকা লাভ কিলা করা যাইব 100 টাকা লাভ কিলা করা যাইব কিলা গেলে দুনিয়ার তোরা ফায়দা হইব তোরা ইজ্জত পাইমু তোরা দৌলত পাইমু ও ফিকির যদি থাকে আর ও ফিকিরের যদি কোনো আলোচনা থাকে আপনি গুমরে ছাড়িয়া আপনি খানিরে ছাড়িয়া আপনি বহুত জরুরতরে ছাড়িয়া এগুন্তর মধ্যে গুরুত্ব দিয়া আপনি তাকবা না তাকতা নাই আমি তাকবো না তাকতাম নাই দেখা হয় কিন্তু আল্লাহ রসুলের কথা যদি হয় দিনের কথা যদি হয় আল্লাহ এটা তো বেদান শুনছি মানে এখান দিয়ে পরিচয় কিতা দিতাম সেইয়ার এখান দিয়ে পরিচয় দিই আর আমরা ইমানের কমি আমরা ইমানের দুর্বলতা আমরা ইমান অত বেশি দুর্বল হইছে যে দুর্বলতায় খানো মোহর মারি দিছে চকুতো মোহর মারি দিছে জবানের মধ্যেও মোহর মারি দিছে তালা লাগি গেছে এলকুই খানে আল্লাহর মাত শুনতে বলা হয় না এই জবানে আল্লাহর মাত জানেও না জানেনি আল্লাহর মাত মাতিতাম পারবনি আল্লাহর মাত কতবিল মাতিমু আল্লাহর মাত দেখুন চাই হালাকি আল্লাহর মাত তো অত বেশি আছে এক মানুষে তার জিন্দগি যদি ফুড়ায় তার জিন্দগি যদি খাটায় হে আল্লাহর নিয়ামতের গণনা করতো তাহলে পারবনি পারতো না আল্লাহ ফরমান ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ও বান্দা যদি তুমি আমি আল্লাহর প্রশংসা আমি আল্লাহর তারিফ আমি আল্লাহর নিয়ামত সমূহরে যদি তুমি গণনা করতে চাও তাহলে তোমার জন্য এটা সম্ভব হবে না তুমি এটা গণনা করিয়া সুমার করিয়া তুমি ফুড়াইতে পারতে নাই আল্লাহর তারিফ আর প্রশংসা শেষ নাই আল্লাহর নিয়ামতের গণনা হাতের ভিতরে কখনো হয়তো নাই অত বেশি আল্লাহর নিয়ামত হল আছে আর নিয়ামত হলোর উপরে ইহসান হলোর উপরেও তো তারিফ আর প্রশংসা হয় তারিফ আর প্রশংসা হয় হতে এই দুনিয়ার মধ্যে দা গাছ বৃক্ষ আছে সারার কলম বানানি যদি হয় আর 7 সমুদ্রের পানিরে খালি বানাইয়া যদি আল্লাহর তারিফ আর প্রশংসা লেখা শুরু হয় এক সময় আইব এই 7 সমুদ্রের পানি খালি হিসাবে দেখুন বানাইছিল এগুন ফুড়াইব আর কলমও ভাঙ্গিয়ে দেইব গিয়া এর বাদে যদি তোমার কাছে শক্তি থাকে আবার ওলা পানি তৈয়ার করিও গাছ বৃক্ষ বানাইও অগুন্দি কলম বানাইও আর খালি বানাইও আবার আল্লাহ তাবারক ওয়া তাআলার তারিফ আর প্রশংসা শুরু করিও এর বাদেও আল্লাহ তাবারক ওয়া তাআলার তারিফ আর প্রশংসা শেষ হইতো না لو كان البحر مدادا لكلمات ربي আল্লাহ তাবারক ওয়া তাআলা তার তারিফ আর প্রশংসা সম্পর্কে ফরমাইছেন কিন্তু আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা তো ই আল্লাহর ওলা বন্দা হল ই আল্লাহরে চিনি না ই আল্লাহরে জানি না ই আল্লাহর মাত কথা আমরা মুখে দি বার হয় না আর খানেও শুনতে মজা লাগে না এটাই তো একমাত্র ইমানের দুর্বলতা এটা ইমানের
দুর্বলতা, আল্লাহর লগর মোহাব্বত নাই, আল্লাহর পরিচয় নাই, ওখান হইয়া থাকলো। যদি আল্লাহরে বাস্তবে যারা সিনার কথা, এলা যদি আমরা চিনি লাইতাম, যারা সিনার কথা রে ভাই, এলা যদি আমরা চিনি লাইতাম, তাহলে এই আল্লাহর মাত শোনার পরে আমরা শরীরের রুম খাড়া হয়ে গেল অনেক, জিসিম দুর্বল হয়ে গেল অনেক, জানার দড়ফড় শুরু করে দিল অনেক। কারণ ই আল্লাহ 18,000 মখলুকাতর খালিক আর মালিক, জমিন ও আসমানের খালিক আর মালিক। জর্রা বরাবর কোন বস্তু ইলা নাই যেগু তান হুকুম ব্যতীত এই জমিনের মধ্যে উজুদের মধ্যে আইছে, বাইগুর মধ্যে কোনো হরকত তারিয়র দে আল্লাহ। এই 7 আসমান আর 7 জমিন এর মধ্যে 18,000 মখলুকাত রে বানাইয়া, আমার মতো একজন ব্যক্তিরেও বানাইয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, আর সিদরাতুল মুনতাহার উপরে আরশে আজিম, আরশে আজিমের মধ্যে তান কুরসি লাগছে, আর এই কুরসি এই চেয়ারের মধ্যে আমার আল্লাহ তান শায়ানে শান হিসাবে হন বইছেন। হর জায়গার মধ্যে তান দৃষ্টি, প্রত্যেকটা জিনিস রে যে আল্লাহ জানেন, প্রত্যেকটা জিনিস রে যে আল্লাহ শুনেন, যে আল্লাহর আজমত আর সম্মান। এমন হাদিস শরীফের মধ্যে আর যারা একজন মানুষ যদি কিছু নরম মুখা চারপাই বা চকির মধ্যে যদি উঠে, আর এই চকির মধ্যে উঠার বাদে ওজন মানুষের ওজনের কারণে এই ফুন্না চকি বা চারপাইয়ে যে একটা চার 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 হইয়া ডাক দেয়, এই 7 আসমান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আজমতের ওজনে হর হালত হর সেকেন্ডের মধ্যে এমন ভাবে চার 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 হইয়া ডাকতে থাকে সুবহানাল্লাহ। মানে এই আল্লাহর পরিচয় আমরা নাই, তার লাগি এই আল্লাহর মাত মাতিতাম পারি না। আল্লাহর পরিচয় লওয়া লাগবো হইলা, আমি আসলাম না বানাইছে খে, এখন পর্যন্ত জীবিত রইলাম, আর ইয়াদ ফাও চোখ মুখ সব কিছু লইয়া এটা খরকে দিল আমারে, এখনো আমি জিন্দা আছি। অনেক মানুষ মরি গেলা, খেয়ে রাখছে আমার এই দুনিয়া, আর আমি একদিন যাই মুখিতে তুকু খেয়ে আটকাইতে পারবো? দুনিয়ার কোনো মানুষের খেয়ে আটকাইছে? আমার রিজেক খেয়ে দেন, সারা আল্লাহর দান। ই আল্লাহরে না চিনার কারণে আজ হাল হইছে। আজ আমি মারা দেইমু, কবরও দেইমু, আমারে বাসাইত করগে, জন্নত দিত করগে, জাহান্নাম থেকে বাসাইত করগে। এটা সারা হওয়াল তো হর সেকেন্ড তো আমার চকুর সামনে রাখা লাগবো। ও যদি চকুর সামনে রাখি তাহলে আমার ইমান পরিপূর্ণ ইমান হইব, আমার ইমান সাহাবাওয়ালা ইমান হইব, আমার ইমান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে ইমান সাইতরা ও ইমান হইব। সাহাবার ইমান কিলা আসলো ভাই শুনো, আল্লাহর ফক্কর কোন আওয়াজ শোনার বাদে সাহাবায়ে কেরাম তো সশদর রই দিতা, মানে একদম একদম জাগাতু হই লইতারি। আল্লাহ কইছুন, আল্লাহ কইছুন, আল্লাহর মাত, আল্লাহর আওয়াজ, নবীর আওয়াজ, আর আগে যে কদম ডুলানির কোনো লাইনও নাই। আর আমরা আল্লাহর মাত শোনার বাদে ফেস কাটিয়া দিতাম ভারি বার হইয়া, তাই না? আল্লাহর আওয়াজ শোনার বাদে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ লাগানিয়র রোজানা 5 বার এক এক মসজিদের মধ্যে মাইক লাগাইয়া আল্লাহ আজান দেওয়ানি লইতরা, আল্লাহ আওয়াজ লাগানি লইতরা, আল্লাহ খোয়ানি লইতরা। ও দুনিয়ার মানুষ হল, চাহে তুমি খারবারি হও, চাহে তুমি খেতোয়াল হও, চাহে তুমি বেমারি হও, চাহে তুমি সুস্থ হও, চাহে তুমি যত বড় মানুষ হও না কেন, যত বড় নেতা হও না কেন, যত পাওয়ারফুল হও না কেন, যত দৌলতমন্দ হও না কেন, যত ইজ্জতওয়ালা হও না কেন, তুমি শোনো শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে আওয়াজ লাগছে আল্লাহু আকবার, মানে আমি আল্লাহ সবচেয়ে বড়। দোকানদার তুমি বড় নাই, তোমার দোকান বড় নাই, খেতওয়াল তুমি বড় নাই, তোমার খেত বড় নাই, খারবারি ভাই তোমার খারবার বড় নাই, তুমি বড় নাই, ও চাকরিয়ান ভাই তুমিও বড় নাই, তোমার চাকরিও বড় নাই, ও নেতা ভাই, ও সেক্রেটারি প্রেসিডেন্ট, ও এমএলএ, ও এমপি, ও মন্ত্রিমণ্ডলীয় হল শোনো, তুমি তাই বড় নাই, তোমার তাই কোনো পদ বড় নাই। এই দুনিয়ার জমিনও নাই, শুধুমাত্র জমিন ও আসমানের মধ্যে, আর এই দুনিয়া তার আখিরাতের মধ্যে একমাত্র আমি আল্লাহ। তাই আল্লাহু আকবার, আমি আল্লাহ সবচেয়ে বড়, সুবহানাল্লাহ, আমি আল্লাহ সবচেয়ে বড়। আওয়াজ লাগানি লইত আমারে বড় মানো, বড় বুঝো। যদি কামিয়াবি পাইতে চাও তুমি তাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকৃতি তুমি তাই দেও, আমি আল্লাহ এক, আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই, আমি আল্লাহর ইবাদতের যোগ্য, আমি আল্লাহ ইবাদত ছাড়া আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারোর ইবাদত হইতে পারে না। মাথা নত করলে আমার কাছে করো, চাইলে আমার কাছে চাও, খুঁজিলে আমার কাছে খুঁজো, মানলে আমার মাত্রে মানো, আর কারোর মাত তুমি তাই মানতে পারতাই নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর যদি কারোর তরিকায় জমিন আপনাইতে চাও তাহলে একমাত্র আমি তোমাদের নমুনা হিসেবে
হিসাবে দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার জিন্দেগির অবলম্বন করো সুবহানাল্লাহ ও কামিয়াবি সারা কিন্তু অনগান হুনি কর না দোকানদারিত লস হয়ে যাব খারবার দেব কি ক্ষেত নষ্ট হয়ে যাব এখন সময় নাই ফড়িম এমনেও বা ফড়িতাম নাই ওইতে নমাজের হাল বেশিরভাগ মানুষ শুক্রবারই নমাজি আরো বেশিরভাগ মানুষ ইয়ে থাকলা 2-3 ওয়াক্তের নমাজি আর ও মুষ্টিমও কিছু মানুষ আসুন নমাজ পড়নেওয়ালা তান বলে দুনিয়া কামাইতা আরে নাফরমান এই দুনিয়াও আল্লাহর আর থুইনও আল্লাহর আর মালও আল্লাহর ও আল্লাহর মাল এই দুনিয়ায় আল্লাহর নাফরমানি করি থুইন আল্লাহর ইয়া কিলা কামাই লিবে এর আদালতে ছাড়া আর কোনটা আছে নিতে কোনছে মা বুঝেলন নাকি তা কইছি আমিও আল্লাহর দুনিয়াও আল্লাহর মালও দিন আল্লাহ মাল করতে দে খার মাল এটা আল্লাহর মাল ও আল্লাহর নাফরমানি করিয়া আল্লাহর দুনিয়ায় আল্লাহর মাল তুই আল্লাহর ইয়া খামাইতে আল্লাহর নাফরমানি করিয়া সম্ভব নেই এটা দেখুন চাই কইলা উঠিও হজরের নামাজ নাই তো জোর নাই তে আসর নাই অত বড় নাফরমানি আবার দুনিয়া পাইলেই তো দুনিয়া তো আল্লাহ তাবারক ওয়া তাআলা খারারে দিবা দুনিয়ার শান্তি আসলে তো বড় দুনিয়ার বেশ মাল তাকাই কেন বড় নাই দুনিয়ায় আরাম আর সুখ যেখান এখান আসলে তো আল্লাহর তরফ থেকে দেওয়া হইব এতে গরিব হালত হইতে পারে আর এত দন দিয়াও হইতে পারে মেনে এটা হলো দিলের শান্তি কিন্তু এটা বুঝবার লাগি আমরা তৈয়ার না যাই হোক আমার দুস্থ হল বুজুর্গ হল আব সাহাবাই কেরাম হলর ভাই সাহসাই যে সাহাবাই কেরাম হল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার মহব্বতের ভালোবাসা লইয়া কিলা চলছেন কইছি সাহাবা তোলা যখন তারার শুকুর সামনে যখন তারার খানোর মধ্যে আল্লাহর কোনো কথা আইতো আল্লাহর কোনো খাম আইতো আল্লাহর তরফ থেকে কোনো আওয়াজ হইয়া যেত তখন সাহাবা সশদর হয়ে যাইতা মানে দুর্বল হয়ে যাইতা জাগাত খাড়া হয়ে যাইতা আমি কুম্বায় যাইতাম আগে দিয়ে যাইতাম না পিছে দিয়ে যাইতাম সুচোর মধ্যে পড়ে যাইতা গিয়া খাম আবার বাদে আল্লাহর মাত আবার বাদে আল্লাহর কথা আবার বাদে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আবার বাদে আর আমরা খান্দা খাটি খাটি হরিয়া দেয় গিয়া তো কত বেশি ইমানের দুর্বলতা কত বেশি ইমানের দুর্বলতা দেখো নবীজির সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও দিন মাত্র শাদী হইছে হযরত হানজালার আর রাত বিবির সাথে কাটাইছেন জনাবতর হালত ঘর থেকে বাইরে হইছেন ফরজ গোসলটা আদায় করতে করিয়া হযরত হানজালা আর বারইয়া গোসলের উদ্দেশ্যে রওনা দিছেন গোসলের উদ্দেশ্যে রওনা দিছেন আর নবীর পক্ষ থেকে আওয়াজ লাগানে वालाয় নবীর পক্ষ থেকে মুনাদি আওয়াজ লাগাইত রাও আসহাবে রাসূল ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হল কোথায় আও তুমি তেন তাড়াতাড়ি যুদ্ধের তৈয়ারি করো তাড়াতাড়ি তুমি তেন জিহাদের তৈয়ারি করো ফলা যুদ্ধের মধ্যে যাওয়া হইতো ফলা জিহাদের মধ্যে যাওয়া হইতো জোরে আওয়াজ লাগানি হইছে জোরে আওয়াজ লাগানি ইকান্নায় আল্লাহর বান্দা মসজিদে গিয়া ফজরের আযান দিতরার হইতরা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আস-সালাতু খায়রুম মিনান নাওম আই দাও তুমি তাই নামাজ আদায় করবার লাগিয়া আই দাও তুমি তাই কামিয়াবির পথে আই দাও তুমি তাই ঘুম থেকে উঠিয়া কারণ ঘুম যেকোনো নামাজ থেকে অনেক দুর্বল মানে নামাজ ঘুম থেকে অনেক বেশি বালা মাইকের মধ্যে আওয়াজ লাগাইতরা শ মানুষ শত এক মানুষ উঠিয়া মসজিদে ফজরের নামাজ আদায় করবার লাগিয়া আর যে কামিয়াবি হাসিল করের গে নামাজ রে আদায় করের আল্লাহর হুকুমের মধ্যে লাব্বাইক কর কিন্তু সাহাবায়ে কেরাম তোলা এই নামাজের আওয়াজ নাই ভাই কোন দাওয়াতের আওয়াজ নাই ভাই যদি আওয়াজ যদি হয় তাহলে একমাত্র জিহাদের আওয়াজ মানে কি মানে তুমি যাও মরো কিবা তোমারও মরিয়াও শহীদ হও নতুবা আরেকজনকে মারিয়াও ইসলাম রে গালিব করো ইসলাম রে ফতাহ দেও ইসলাম রে কামিয়াবি দেও এইটার নামই থাকলো জিহাদ ও হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও যেমনি আওয়াজ শুনছেন শোনার লগে লগে তো জায়গা খাড়া আমরা জানা আছে ঘটনা জায়গা খাড়া আমি কুম্বায় যাইতাম অহরুতা আপনারা একজন মানুষ উঠিয়া এটারে বিদায় করে দেখবেন না তো ওয়াজ হইতো না আমার তো কথারে বহুত বার গিয়া আসছে একজন মানুষ উঠুকে তালাবা নাইনি মুদরসা হয়তো তুমি তাই সুন্দর হইয়া তারারে বোয়া মারতে দিও না নতুবা তারারে বিদায় করেন থেকে চিল্লা চিল্লিয়া হুকাও কি হলে তো হইতো না আগোয়া বউ খোয়া নামাতি বউ খোয়া এই আটা ফিরা হামানি কেন করবা না অন্য গেইটু একজন উবাই দাও না গিয়া হুরুতাই ভাই হামানি দললে আর হামাইতে দিও না জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোস্ত হল বুজুর্গ হল তো সাহাবায়ে কেরামের জিন্দেগির ভাই সাও হযরতে হানজালা শুনছেন আওয়াজ নবীর ফক্কর মুনাদি আওয়াজ লাগাইত রাহে আসহাবে রাসূল হল কোথায় বাহির হও যুদ্ধের তৈয়ারি করো জিহাদের তৈয়ারি করো হযরতে হানজালা শুনছেন আওয়াজ শুনিয়া চিন্তা খতরা আমি এখন ফরজ গোসল আদায় করতাম না গরো যাইতাম গিয়ে গরো বিবিরে কইতাম ও বিবি আল্লাহ রসুলের পক্ষ থেকে আওয়াজ লাগছে যুদ্ধর আমি যুদ্ধ যাইয়ার গিয়া না আমি ফরজ গোসল আদায় করতাম কোন কান করতাম চিন্তার মধ্যে পড়লা এখন যদি আমি ফরজ গোসল আদায় করার মধ্যে যাই আর ফরজ গোসল আদায় করতে করতে যদি মালাকুল মউত আমার কাছে হাজির হয়ে যায় আর আমার জানটা কবজ করিলেন আমি তো রসুলের এই আওয়াজের মধ্যে লাব্বাইক কইতাম পারতাম না আমি তো আল্লাহর হুকুমরে পালন করনেওয়ালার মধ্যে তো নইতাম না হয়তো কাল কিয়ামতের দিন আমার আল্লাহ হয়তো ওখানের কারণে আমার আটকাই দিতে পারেন বলে এই আওয়াজ শোনার বাদে কিতার লাগি তোমার কদমরে তুমি আগে দিয়ে নিলাই না মানে ফরজ গোসলও করা দান না রে ননদ মরি দেই গেতে কি তৈব মানে রসুলের হুকুমের উপরে আমল করতাম পারলাম না আর ফা আগে দিয়ে বাড়াইয়া যদি মরি তাহলে বুঝবাইলাম আমল খরাত লাগিয়া মরলাম আর যদি কোনো বিবিরে খোয়া যায় বলে ও বিবি আজ দিন মাত্র তোমার লগে প্রথম মোলাকাত হইল গুড়িয়া আমারে ফাইতায় পারো নাও ফাইতায় পারো তুমি দাবি ছাড়িও আমি যুদ্ধের মধ্যে যাইয়ার গিয়া ও কোথাও আমি খোয়াজ যাইতাম যদি বিবিরে খোয়াজ যাই আর ও হালতে যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে আমার সাক্ষাৎ হয়ে যায় আমি আল্লাহর সামনে জবাব কিতা দিমু হায় স্বাধীন ভারত চিল্লানি দিয়ার দেন নানি কোনো ডর নাই বই নাই একদিন নাই দুই দিন নাই সপ্তাহকে সপ্তাহ মাসকে মাস গুদরিয়াদার এক এক মুসলমানর আল্লাহর কদমের মধ্যে ফাউরিয়াও এখান বার্তা সজদা করেন না মুসলমান কত আওয়াজ আজানের তালখান পর্যন্ত পৌঁছের ফাউরিয়াও মসজিদের ভিতরে এখান বার্তা হামার না হে মুসলমান কত মাসকে মাস গুদরিয়াদার একদিন আল্লাহর বান্দা মুসলমান কিন্তু প্রস্রাব করিয়া আল্লাহর বান্দায় কুলুফ ব্যবহার করেন না ডেলা ব্যবহার করেন না না পাক হালত তার জিসিমও না পাক তার কাপড়ও না পাক ও হালত গুজরিয়াদার আমার দুস্থ হল বুজুর্গ হল তোরা আন্দাজা লাগাও আল্লাহর সামনে হাজিরি কিলা হইতো এমন করেন আল্লাহর সামনে হাজিরি তা কিতা এটা কোনো আনুকা নিবা কত মানুমত্রা আমিও তো মর মতো কিত হইল যাও না ই আল্লাহর সামনে আল্লাহ এক এক নিয়ামত ব্যাপারে জিজ্ঞাসা করবা কইবা ও বান্দা একদিন তুই নাচলে না না পাক বেজান পানির তাকিয়া তোর মার গর্ভের মধ্যে তোর তো সুন্দর জিসিম দিয়া তো সুন্দর সকল দিয়ে আমি পয়দা করলাম তোর মায়ের তোরে জন্ম দিলা তো সুন্দর করিয়া তোরে ফালা হইল তোর হাত অত সুন্দর ছিল তোর পা অত সুন্দর ছিল তোর জিসম অত সুন্দর ছিল তোর শরীর অত শক্তি আসলো অত শান্তি আমি আল্লাহ তোরে দিলাম তোর জবানের মধ্যে অত মাতিবার শক্তি দিলাম তোর চক্ষুর মধ্যে আমি দেখার শক্তি দিলাম তোর খানোর মধ্যে আমি শোনার শক্তি দিলাম এটা সারা তো আমি আল্লাহর দান 60 70 80 90 বছর পর্যন্ত তোর উমর দিলাম জিন্দেগি দিলাম তুই শ্বাস ফলাইলে বড় কোনো বেমারে তোরে ধরছে না গরিবি তোরে পাইছে না বালা গরো রইলে বালা বালা খাইলে বালা কাপড় ফিন্দিলে আর বেটাগিরি দেখাইয়া চললে আজ ওটা সারার হিসাব বন্ধা তুই দিয়া যা কিতা জবাব আছে তো সারা তো আল্লাহর দান আল্লাহরে না চিনার কারণে আজ কেন ওর আমার দুস্থ হল বুজুর্গ হল তো সাহাবা হলে আল্লাহ চিনছইন আল্লাহরে চিনার কারণে হযরতে হানজালা বিপদে পড়ে গেছইন কইছইন না না আমি আর গোসল করতাম পারতাম না আমি গরো গিয়ার বিবিরেও কইতাম পারতাম না জনাবতর হালত আমি যাইতাম গিয়া আল্লাহ রাসূলের আওয়াজের উপরে আর আমি গিয়া যুদ্ধের মধ্যে শরীক হই যাইতাম সুবহানাল্লাহ অন্তকে সুজা দৌড় দিছইন ও নাপাক শরীর লইয়া জনাবতর হালত হযরতে হানজালা দৌড় দিতরা আর দৌড় দিয়া গিয়া যুদ্ধের মধ্যে হন শরীক হইতরা সুবহানাল্লাহ
আমরা কিতা সুচিম এটা অত ইয়ে নাই খাও ওই হইলার বাদে দেখা দিব যদি যাবার হয় এই দিন মাত্র সাজি হয়েছে বিবিরে তুই কিলা যাবা আর নাই নি গেছি নানি যাই মুনানি আজ জানুক কানি না গেলে ওইতো নানি ওখানে আইব না হইতো নাই ওখানে তো চলে কি মা ঠিকানা আপনি কইলা ও মাত্র সাজি হয়েছে এটা মা তো মাতিবা না 3 দিন চিল্লা খাইর মাস দিতা কোথার বুঝ কইলাম সময় দিতা এই দিন ফজরের নামাজ পড়িতা মসজিদ আইতা দিনের খামে বাড়ি ছাড়িতা বাক্কা বাদর মারতইতা এটা কিলা হক নাইনি আওলাদের হক আছে বিবির হক আছে আরে সারা হক লইয়া বই রইছি আমরা আল্লাহর দিন মিঠি দা আমি মিঠি দেইয়া গাঁও থেকে দিন হরিদা মহল্লার থেকে দিন হরিদা আর আমি আমার বিবি বাচ্চার হক লইয়া বই রইছি কসম খুদার কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম জিজ্ঞাসা করবা ও বান্দা আর বান্দি আমার দিনের লাগি তুমি কিতা করছো তখন খ বাদর সওয়াল আইব কথা বাদর সওয়াল আইব যে তোমার বিবির হক কিতা খসলায় তোমার আওলাদের হক কিতা খসলায় এলা যদি হইতো আগে হক তাহলে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাউযুবিল্লাহ প্রথম জাহান্নামী হইলাও না নাউযুবিল্লাহ হালাকে হযরত হানজালা আমার দোস্ত হল বুজুর্গ হল জান্নাতি আর জান্নাতি শুধুমাত্র আদনা জান্নাতি নাই বরং জান্নাতি শহীদ হলর হযরত হানজালা সরদার হইবা সুবহানাল্লাহ হযরত হানজালা সরদার হইবা শহীদ কিলা হইছেন 33-34 বছর বয়স হযরত হানজালার জওয়ান বিবি সুন্দরী বিবি গরো আর ছোট্ট ছোট্ট বাচ্চাই গরো থইয়া ছোট্ট ছোট্ট বাচ্চাই গরো থইয়া গজওয়ায়ে উহুদের সময় এখনো যাও ময়দানে উহুদ যে জায়গার মধ্যে লড়াই হইছিল এই যে জায়গা লড়াই হইছিল পাহাড়ের নিচে পর হাজী সাহেব দেখি আইছেন গজওয়ায়ে উহুদের ময়দান যেটা বড় করে দেওয়াল দিয়ে রাখা আছে এর ভিতরে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা হযরত হানজালার মাজার এখনো আছে মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাত হাজিরি দেওয়ার বাদে তান জিয়ারতের কথা কইছেন জান্নাতুল বকির জিয়ারতের কথা কইছেন আর শুহাদায়ে উহুদের জিয়ারতের কথা কইছেন সুবহানাল্লাহ তাই উহুদের ময়দানে গিয়া হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরতে জিয়ারত করা সুন্নাত সুবহানাল্লাহ সুন্নাত বানাই দিয়েছেন যাও যারা যাইবা মদিনাত আমার হানজালার একবার দেখিয়ে দিও হানজালার দেখিয়ে দিও দুশমন হলে খাটিয়া খাটিয়া শরীরে 70-80 পিস বানাইতরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ খতম হওয়ার বাদে শহীদ হলরে তালাশ করা শুরু করলা তালাশ করে যান হঠাৎ গিয়ে দেখেন তার মায়ার চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দুশমন হলে খাটিয়া 70-80 পিস বানাইয়া চিত্রাইয়া ফালাইয়া তৈছন আর হযরত হামজার খলিঞ্জারে বার করিয়া সিবাইয়া ফালাইয়া তৈছন হিন্দা নামি বেটিয়ে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার খলিঞ্জারে বার করিয়া সিবাইয়া ফালাইয়া তৈছেন আউযুবিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ যে সাহাবায়ে কেরাম দিনের খাতিরে জান দেন শহীদ হইন তো দুঃখ খেরের উপরে ভাবিছেন না হযরত হামজার লাশ দেখিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান্দা শুরু করছেন খান্দিতরা এক সময়ের মধ্যে লাশের টুমাইন চিত্রাইয়া তো আর হযরত হানজালা আটুর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিও আটুর মধ্যে আট দিয়া মুখর গলা দিছেন আটু বর দিছেন দিয়া লাশে দি সাইত্রা আর খান্দিতরা ইসকি মারি বুধবাওয়াদ আর নবীজির জান বন্ধ হয়ে যাইত জমিনের শ্বাস বন্ধ হয়ে যাইত জান বার হইয়া যাইত গিয়া খলিঞ্জা ফাটিদার ওলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান্দিতরা ও আমার মায়ার চাচা হামজা তোমার এইটা খেয়ে করলো তোমার জিসিম শরীরলা খেয়ে বানাইলো তোমার খলিঞ্জা খেয়ে সিবাইলো ও আল্লাহ তুমি এখন বারতা আমার চাচার বাইসাও আমার চাচার লগে এইটা খরকে করলো রে আল্লাহ খান্দিতরা নবী যে খান্দা বন্দর না আস্তা জিন্দগি যখন হামদার কথা ইয়াদ হইছে এসকি মারি নবী যে খান্দিছেন আল্লাহ জানাই দিলে ইতরা ও জিব্রাইল তুমি যাও তাড়াতাড়ি আমার হাবিবের কাছে যা আমার হাবিব রে কথা জানাই দাও তাই দুঃখ করতা না
যদিও তান চাচা শহীদ হয়ে গেছেন, দুনিয়ার তো বিদায় হয়ে গেছেন, কিন্তু আমি তান চাচা হামজারে জান্নাতের মধ্যে লই আইছি সুবহানাল্লাহ। আর আদনা জান্নাতি নাই, বরং জান্নাতি শহীদ হলর সরদার তানে আমি বানাইছি। আর জান্নাতের কুটির মধ্যে আমি লেখিয়া তৈরি দিছি হামজা তো আসাদুল্লাহ ও আসাদু রাসূলিহি সুবহানাল্লাহ। হন লেখিয়া তৈছি জান্নাতের কুটির লেখিয়া তৈছি সৈয়দুস শুহাদা ই হামজা, সারা শহীদ হলর সরদার তোমার চাচা আমার বান্দা হামজা হইবা সুবহানাল্লাহ। হক কিতা আসলো, হক আজ মুসলমানে দিনের কাম করে না, দিন মিঠিয়াদার, দিন মিঠিয়াদার, দিনের পরোয়া নাই, মাল খরচ নাই, নিজের সময় দেওয়া নাই, হ্যাঁ মেহনত কিচ্ছু নাই, ফিকির কিচ্ছু নাই, কিন্তু হকর মাসলা আই গেছে। হযরতে হামজারে দফন করিয়া যখন দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলদে লইয়া গুরিয়া গরো আইতরা, বুঝো মুসলমান, যখন বাড়ির মধ্যে ঘুরিয়ে আইতরা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট ছোট্ট বাচ্চা 7-8 বছরের ছেলে হল রাস্তার মধ্যে উবাইয়া বার সাইতরা আমরা রাব্বা কুম্বালা যুদ্ধতনে ফিরিয়ে আইতা। হঠাৎ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখিয়া আমার দোস্ত হল বুজুর্গ হল হযরতে হামজার দিও ছেলে খুশ হয়ে গেছেন গিয়া আর কইতরা ইয়া রাসূলুল্লাহ সারা রাব্বা হল তো মদিনাত ঘুরিয়া আইয়া হারলা, দারদারির বাড়ির মধ্যে ঘুরিয়া আইয়া হারলা ইয়া রাসূলুল্লাহ, আমরা রাব্বা হামজা কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় কোনো জবাব দিতরা না, উত্তর দিতরা না। নবীজির দিও চক্ষু দি জর্জর জায়গায় পানি ছুটি গেছে গিয়া। নবীজি হযরতে হামজা তান সাসার ঘরের মধ্যে আইয়া বইন বইয়া দুইজন ছেলে দিও ছেলেরে দুই রাতের মধ্যে বয়াইন বয়া নবীজি দিও হাত দিতেন সিনার লগে লাগাইন আর লাগাইয়া কইন ও আমার চাচা হামজার ছেলে হল, মানে আমার চাচার ঘরের বাইন হল, তুমি তাই কোনো চিন্তা করিও না, আইজ থেকে তুমি তান বাপর জাগাত হামজার জাগাত আনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিবি জওয়ান বিবি ফরমাইতরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ তাকিয়া এই আওয়াজ যে আমি শুনলাম, শোনার লগে লগে বুঝ পাইছি আমার জমিন, আমার ফারতল থেকে জমিন সরিয়া গেছে, আমি বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছি মুসলমান। জওয়ান বিবি করো আর আওলাদ হলরে ইতিম বানাইয়া হযরতে হামজা শহীদ হইতরা, জান দিতরা, আর আমরা হকর লগে আটকিয়া লড়াই করি আর বিবির হক কি তার আওলাদের হক কি তা গুণ আদায় করো। খালি আল্লাহ আল্লাহ করলে হইবনি, নামাজ পড়লে হইবনি, তাবলীগ করলে হইবনি, দিনের কামে গেলে হইবনি। আরে হযরতে আবু বকর সিদ্দিক ফরমান আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আচ্ছা দিন মিঠিত আর আমি আবু বকর দুনিয়ায় জিন্দা থাকতাম, হইতেও পারে না। মানে তোমার জানটা কি দিনের লগে আল্লাহর মায়া বেশি, কদর বেশি। তোমার মতো জান মরি গেলে কিচ্ছু হইতো নাই, কিন্তু আল্লাহর দিন জমিনও প্রতিষ্ঠা করতে লাগবো। আর দিন যত সময় থাকবো দুনিয়া থাকবো, দিন থাকতো নাই দুনিয়া রইতো নাই, তুমি আমি খেয়েও এই জমিনও রইতাম না। হযরতে হানজালা গেছেন না করো গরিয়া বিবির কাছে খোয়ার, তার হক এখান বুঝছেন না, সুদা গেছেন গিয়া আমার দুস্থ হল বুজুর হল জেহাদ আর গিয়া লড়াই করিয়া হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর মুনসাইদিন এই জানাবতর হালত হযরতে হানজালা শহীদ হয়ে গেলা, শহীদ হয়ে গেছে। বিবি জওয়ান বিবি করতে ফুইলার রাত মানে মুলাকাত হইছে, আর এবার শরীরও না পা মুলাকাত আমরা শহীদ হয়ে গেলা গিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হলরে আমরা তালাশ করতে রাখে, শহীদ হইলা দেখতরা দেখি 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 গিয়া দেখুন মায়ার সাহাবি হযরতে হানজালাও শহীদ হইয়া পড়ি রইছন। কিন্তু আজীব কথা হযরতে হানজালার শরীর থেকে টপটপি পানি পড়ে, নবীজি লগে লগে টেনশনও পড়ে গেলা, শহীদরে তো গোসল দেবানি হয় না, এই জিসমর মধ্যে যে রক্ত লাগাইলাছে লতপথ, এই রক্ত লতপথ মাটিয়ে লতপথ, আমার দুস্থ হল বুজুর্গ হল এই লতপথ হালত এক শহীদ রে দফন করা হয়, জানাজার নামাজ আদায় করা হয়। এই আমার সাহাবী হানজালার জিসমর মধ্যে পানি কোথায় তাকিয়ে আসলো, আমার সাহাবীরে খে গোসল দেওয়াইল। শহীদ হল তো খেল কিয়ামতের দিন ও খাসা খাটা এবং রক্ত লইয়া আল্লাহর দরবার খাড়া হইতা, শহীদর লাশ পচে না। আমার হানজালারে খে গোসল করাইল। নবীজির মন যখন ওখান আই গেল গিয়া আল্লাহর তরফ থেকে জিব্রাইল দৌড়িয়া আইন এখন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তানে দুনিয়ার কোনো মানুষে গোসল দেবাইছে না।
আপনি জানেন না নি আজ রাত মাত্র হযরত হানজালার শাদী হইছে আর টাইন বিবির লগে সুহবত আসলা গোসলের উদ্দেশ্যে বাইর হইছেন জনাবতর হালত আসলা ওই সময়ের মধ্যেও ইয়া রাসূলুল্লাহ আপনার পক্ষ থেকে যুদ্ধের এলান লাগানি হইছে আর হযরত হানজালা করিয়া বিবির কাছেও গেছেন না ফরজ গোসল দেওয়া দায় করছেন না আই গেছেন যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছেন এগুলো আসলে মাইয়িতর মুর্দা হিসাবে গোসল হয় নাই বলকে এটা গোসল তার জনাবতর গোসল আদায় করা হইছে এটা দুনিয়ার কোনো মানুষে নাই বরং আল্লাহ তাবারক ওয়া তাআলার খাস ফেরেশতা হলে জান্নাতি পানি দিয়া বেহেশতি পানি দিয়া হযরত হানজালার জমিনের মধ্যে এই জনাবতটাকে নাপাকটাকে পাক করছেন সুবহানাল্লাহ এই হলো সাহাবায়ে কেরামগুলোর ইতিহাস দিনের খাতিরে তারা কোন খান করলা আল্লাহর আওয়াজ শোনার বাদে রাসূলের আওয়াজ শোনার বাদে আর আমরা আল্লাহ রাসূলের আওয়াজ শোনার বাদে আমরা কিতা হয় বুড়া লাগে বুঝতে ভাল লাগে না শুনতে ভাল লাগে না আইতে রাজি পাই না মানে কি আল্লাহর পরিচয় দিল নাই আল্লাহর পরিচয় দিল নাই দিনের মহব্বত দিল নাই আল্লাহর মায়া মহব্বত দিল নাই মরার ডর নাই কবর ফাউরিছি হাসর ফাউরিছি ওটা সারা ফাউরার কারণে আজ আমরা রিহাল হইছে আর খালি দুনিয়া লাগে হইছি মূলক বলে দুনিয়া আল্লাহর মাল আল্লাহর আমিও আল্লাহর ইজ্জত আল্লাহ যারা দিন হে পাইতো আমি হেরে দিয়া ও মালিকর নাফরমানি করিয়া ও মালিকর মালটাকে সেইয়া লইয়া আইতাম আর মাল আনিয়া দনিয়ে দিতাম ইয়া আল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল মাল খামাই আর আমরা আর আজকাল গরিব খেয়েও নাই সব ধনী কম বেশ সব ধনী কিন্তু মাল খামানেওয়ালার মালের উদ্দেশ্য যেটা ওখানে দিও চাই সাহাবায়ে কেরামের উদ্দেশ্য কিতা আসলো মাল খামানির আর আমরার উদ্দেশ্য কিতা সাহাবায়ে কেরাম আওলাদ ফাইতা কোন উদ্দেশ্যে আর আমরা পাই কোন উদ্দেশ্যে আমরার দুই উদ্দেশ্যের মধ্যে বেদাল লাগি গেছে গিয়া আর বেদাল লাগার একমাত্র কারণ হইল আল্লাহ চিনি না ওতার লাগি আল্লাহর পরিচয় নাই ওতার লাগি আল্লাহ খাবানেওয়ালা বাসানেওয়ালা মাননেওয়ালা ইজ্জত দেনেওয়ালা সারার মালিক আল্লাহ এখান ফাউরিয়া ইলকু আমি আমার মাল খামানিত লাগছি আমি আমার ইজ্জত খামানিত লাগছি আমি আমার আওলাদ ফাওয়াত লাগছি দিও আওলাদ ফাওয়া আর মাল এই দুই জিনিস দুনিয়ার মেইন উদ্দেশ্য হয়ে গেছে গিয়া বিয়া শাদী করি ফুয়াগুর মালিক হইতাম বস হয়ে গেছে গিয়া এর বাদে অগুন্তরে দুমদাম বিয়া দিতাম আশি খুশি করতাম আর কিলা করতাম বলে মাল লাগবো মানুষে কইতা বেঠায় দিছে কিন্তু তার মেয়ের শাদী দিছে কিন্তু তার ছেলের শাদী আর এখন গড় লাগে বাড়ি লাগে গাড়ি লাগে একটা বেটাগিরি দেখাইয়া আমরা এই জমিন থেকে আমি দিতাম ও সারার উদ্দেশ্য দুনিয়ার সারা মানুষের উদ্দেশ্য ওখানে হয়ে গেছে গিয়া হালাকি এইটা সারা খাল লাগি হইতো আমার দুনিয়ায় আবার দাবা সারা আল্লাহ লাগি হইতো দেখো আল্লাহ ফরমাইতরা নবীজি আপনি কইন ইন্না সালাতি ওয়া নুসুকি আমার নামাজ আমার কুরবানি ও নবীজি আপনি কইন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার হায়াত এবং মওত আমার এই দুনিয়ার মধ্যে জীবিত থাকা আর এই দুনিয়া থেকে চলে যাওয়া খাল লাগি লিল্লাহি রাব্বিল আলামিন আবার আমি আইলাম কিতার লাগি আইছি দুনিয়ায় তোরা হুশ বুধবার বাদে একটা হামাই গেছে মাথার এখন 10 বছরের শুকরা হেও হয় বেঙ্গলুর দিত গিয়া আর বাপেও কইতরা দাও গিয়া বলা না নেবি আমার দেখুন চাই খালি বেঙ্গলুর হায়দ্রাবাদ মুম্বাই ফাটাও তোরা কইয়ান না যাওয়া বাদ দিলাও যাও ঠিক আছে কিন্তু খালি ফাটাও উদ্দেশ্য ওখান দেখাইতাম সেই আর আমি বাপেও আওলাদ ভাইতরা কিতার লাগি ঠাইন ভাইতরা ফুয়াগো কয়েকগু যদি ফাইতো ধইলাম দুনিয়ায় কদম জমিল হবে আমার মানে ফুয়া খাবাইব বিপদ মরলে চাইব হাবুতা করব মায়ে ওখান আওলাদ সবার উদ্দেশ্য বলে কই গেছে গিয়া ইয়ে কিতা খাবাইব হেও আল্লাহ তাবারক ওয়া তাআলা তারে খাবাইতা আর তুমি তারে কিতা খাবাইবা তোমারও তো আল্লাহ খাবাইতরা নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম দেখো আমার আল্লাহ ফরমায় ও মুমিন মুসলমান হল লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক তুমি তাই তোমাতান আওলাদ রে খাবাইতে পারতায় নাই বাসাইতে পারতায় নাই রইবার জায়গা দিতে পারতায় নাই ঔষধ করতে পারতায় নাই কাপড় সুফর দিতে পারতায় নাই আজকের জমানাত মানুষ বানাইতে পারতায় নাই এই চিন্তা করিয়া তুমি তাই তোমাতান আওলাদ রে কাতল করিও না মারিও না আজ মারামারি চলেননি হ্যাঁ সরকারের কানুন হইছে ইখতিয়ার সরকারের উদ্যোগ কানুন আনছে না এটা আমরা হইলে তৈয়ার হইছি এর বাদে কানুন আনছে এখন বালা শিক্ষিত দুনিয়ার আর দুনিয়ার ফুটফান্টে খন্ডওয়ালা হলে গরিব হলোর ঠেলা নজরে চাইন
ওই খাবাই তো কিলা বাস্ত কিলা জমিন নাই এক জয় আওলাদ হইলি 28 গু খানো রইটা খানো খাইতা আছে না নি ওখানে আর আল্লাহ কইরা আমি দেই মানুষ আমি বানাই কোনো বেঠায় বানায় না মা বাবার ক্ষমতা নাই আওলাদ বানানির কোনো ফির ওলি আব্দালন নাই ডাক্তারন নাই মানুষ কে বানায় আল্লাহ বানায় হায়াতের মালিক কে আল্লাহ মৌতের মালিক কে আল্লাহ হায়াত দিতা করবে আল্লাহ নেন এখন না আর শেষ দরজা বন্ধ হয়ে গেছে এখন আর না তাই দরজা বন্ধ খতরা মানে আল্লাহর ফয়সালার উপরে আদর্শে মুসলমানে খেয়ালও করেন না আল্লাহ কইরা আমি আওলাদ দেই খেয়রের ছেলে দেই খেয়রের মেয়ে দেই খেয়রের ছেলেও দেই মেয়েও দেই আর খেয়র রাস্তা জিন্দগি যায় বহুত মেহনতর বাদেও হেনা ছেলের মুখ দেখে না মেয়ের মুখ দেখে এটা একমাত্র আমি আল্লাহর দান সুবহানাল্লাহ এটা একমাত্র আল্লাহ দেন একমাত্র আল্লাহ দেন কিন্তু ইলকুতান একজন দুইজন হইছইন তিনজন চারজন হইছইন পস্তাইনার আগে দিয়া আওলাদ দা এরকম এক লাইন খতরা বিভিন্ন হলে যে লাইনের রাস্তা যদি জানতে চাইন তাহলে খাটলি ছড়া আছে লাইনগি হসপিটালও যে ডাক্তারও খোলা আছে জিকেই লইবা বলে আপনার আর কিতা কিতা খাম চলে তো তাই না ফেরিস্ট বার করে দিবা আর কইবা রোজানা 10-15 জন বিবাহিত আর অবিবাহিত মিলাইয়া আপনার মহিলা হল আইন যারা ইয়া ওয়াজিয়া হামল খরাইয়া দেন নাউযুবিল্লাহি মিন যালিক আর যেটা 1400 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক তুমি তাই তোমার তান আওলাদ রে খাবাইতে পারতাই নাই রাখতে পারতাই নাই গরর জায়গা দিতে পারতাই নাই ইকান খইয়া তুমি তাই মারিও না নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম আমি আল্লাহ তারারে খাবানে ওয়ালা আর আমি আল্লাহ তোমরারেও খাবাই সুবহানাল্লাহ তোমরা রিজিক আমি আল্লাহ দেই ইগুন তারাও আমি আল্লাহ দিমু সুবহানাল্লাহ এই জমিন আমার আল্লাহর আমি আল্লাহ যদি কোনো করে বানাই খানা রইতো কিলা রইতো কোন অবস্থায় রইতো এটার পুরা রুটিন আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার তরফ থেকে থাকবো তুমি তাই হুঁশিয়ার হও আমি আল্লাহর ফয়সালার উপরে তুমি তাই কোনো হাত ধরিও না 1400 বছর আগে আল্লাহ বয়ান করে দিতে সাফ ভাষায় কিন্তু আমরা বদলি গেছে জমিন মাত্র আজকে আর গড় বানাইছি এখান ফুয়া যদি 3 গুণ বাদে মায়ের করতানি বাদে আমি বাহরে গালে গাইলেই বা ও না ফরমান তোরে গাইলেই তাকিরি আল্লাহর বন্দা এগুন্ডে তোরেই হায়তালা দিল করতে হ্যাঁ ওগুন ফাইলেই সত করে বেঠাকিরি দেখারেনি না ফাইলে তো খালি দরপদর ফিরিলে অনেক ধরান আর মাথা মারলে অনেক মানুষ আরো কোনটা কই দিবা আওলাদ নাই যেগুলো আওলাদ নাই করে আরো কিতা কই কিন্তু এখানে কই তো খনেওয়ালাও ধ্বংস হইব আর হুন্নওয়ালাও ধ্বংস হইব আল্লাহ দিছইন না মাত্র খান কত দুর্বলতা এক এক কথার মধ্যে কত কুফরি কালিমাত হল আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা উচ্চারণ করতে আসি আর আমরা লইয়াই জমিনের মধ্যে চলতে আসি উদ্দেশ্য পাল্টাও ইনশাআল্লাহ সুখ পাইবা এই দুনিয়ার জমিনও কোনো টেনশন আইতো না মূল উদ্দেশ্য বানাও আল্লাহ আমি আওলাদ সে আর ওতাল লাগি আওলাদ সে আর ওতাল লাগি ছেলে দেও মেয়ে দেও যে ছেলে আর মেয়েরে দরিয়া করিয়া আমি জান্নাত দিতাম আমি জান্নাত দিতাম আল্লাহ মেয়ে সন্তান দেও একজন দাও দুইজন দাও তিনজন দাও কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মেয়ে সন্তানের বাবা হল এরা তো জান্নাতের মধ্যে যাইবা সুবহানাল্লাহ 3 মেয়ের বাবাও জান্নাতি অন্য কোনটা লাগতো না 3 মেয়ের বাপ নি তুমি বিলয় 3 মেয়েরে সুন্দর করিয়া জরুরি দিনের শিক্ষা দেও আর শিক্ষা দিয়া একজন ভালো দিনদার স্বামী দেখিয়ে তানে শাদী দিলাও বস তোমার জিম্মেদারি শেষ হয়ে গেছে ইলা 3 জন মেয়ে 2 জন মেয়ে একজন মেয়ের বাবা হইয়া যদি তুমি হক রে আদায় করিলাও ও বাবা তুমি জানিয়া রাখিও ও মেয়ের কারণে তুমি জান্নাতি বনিয়া যাইবা সুবহানাল্লাহ ও মেয়ের কারণেও জান্নাতি তুমি বাবা আর ছেলে বানাও ছেলেরে ওলা বানাও ছেলেরে কিলা বানাও দিনদার বানাও দিনের মুজাহিদ বানাও হাফিজ কোরআন বানাও আলিমে কোরআন বানাও ডাক্তারও বানাও ইঞ্জিনিয়ারও বানাও কিন্তু দিনদার বানাও মুসলমান বানাও মুমিন বানাও মুমিন বানাই এক নমুনা পেশ করো ঘুরে যাতে ওই ছেলের কারণে তুমি জান্নাতে যাইতাই জিকির হোক লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জন্নত এইটাও ছেলের কারণে ও উদ্দেশ্যে ছেলেসকলের আশা করো, ছেলেসকলের ব্যাপারে আল্লাহর কাছে খুঁজো, আল্লাহ আমার 2টা ছেলে দাও, 3টা ছেলে দাও, 5টা ছেলে দাও। ইলা নাই 500 মাঝে এক গুইলা না, 500 আমি দিনদার বানাইতাম, দিনের দাই বানাইতাম, দিনের মুজাহিদ বানাইতাম, ইতারে হাফিজে কোরআন বানাইতাম। আয় আল্লাহ উলামায়ে কেরাম হলর মুখ থেকে শুনছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যদি খেওরের আওলাদ হাফিজে কোরআন হই দেয় গিয়া, হাফিজ হই দেয় গিয়া, তাহলে হাফিজে কোরআন খালি কিয়ামতের দিন আল্লাহর দরবারে খড়া হইব। আয় আল্লাহ তোমার কুদরতি সিনার কথা পুরা 30 পারার মধ্যে তুমি বয়ান করছলাই, সারা আমার সিনার মধ্যে আছে দেখি লকুয়া। আল্লাহ তারেও পুরস্কার দিবা, তার মা বাবারেও পুরস্কার দিবা রে আল্লাহ। আমি শুনছি উলামায়ে কেরাম হলর জুবান তাকিয়া উলামায়ে কেরাম হলে ফরমাইছেন হাফিজ কোরআনের মা বাপ কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে যাইবা, আর সোনার উপর সোনার কুরসির মধ্যে সোনার চেহারার মধ্যে তারা বইবা। হাফিজ কোরআনের কারণে তার মার বাপ জান্নাতের মধ্যে সোনার কুরসির মধ্যে বইবা। আর আয় আল্লাহ শুধুমাত্র এই হাফিজ কোরআনের বরকতে তুমি তার মার বাপরে বিলে কইছো 2টা টুপি ফিন্দাইবাই, সুবহানাল্লাহ, 2 টুপি ফিন্দাইবাই। যে 2 টুপির সৌন্দর্যতা, যে 2 টিপুর মধ্যে এমন উজ্জ্বলতা তুমি দান করবাই, হাদিস শরীফের মধ্যে আইছে নবীজি ফরমাইছেন উলামায়ে কেরাম হলর মুখ থেকে শুনছি বলে সূর্য আর চন্দ্রর আলোক তাকিয়াও আরো বেশি আলো থাকবো, আর ও হাফিজ কোরআনের মা আর বাবার মাথার মধ্যে আল্লাহ তুমি দান করবা। ও আল্লাহ আমার 5টা ছেলে দাও, আমার 3টা ছেলে দাও, আমার 2টা ছেলে দাও, হাকবুলির হাফিজ কোরআন বানাইতাম আল্লাহ। আর কাল কিয়ামতের দিন আমি বাবার মা জান্নাতের মধ্যে যাইতাম, জান্নাতি কুরসির মধ্যে বইতাম, আর এমন টুপির মালিক হইতাম, সুবহানাল্লাহ। ও নিয়ত করিয়া আওলাদ হইতাম। ইলকু বেলা লইছে বেটার না ওলা দুগু একগুরে দিলেই মো অলাইনে, একগুরে দিমো হলাইনে দিওগু দেখো আগে বেঙ্গলোর দুগুর রুদি হইলে এক তিলকুর ভিতরে অভাব সারা হরিয়া যাইব গিয়া না, একটু ডাক্তার বানাইতাম। আর এক বাজার শুরু হয়েছে ডাক্তারির বাজার। এখন খালি তুলা ফলাইও না, ডাক্তার বানাও, খালি ডাক্তার বানাও না, না করিয়েন না, কিন্তু দিনদার বানাও না ভাই। দিনদার বানানির ফিকির নাই, করে ডাক্তার বানানিত লাগিয়া, মাস্টার বানানিত লাগিয়া, ইঞ্জিনিয়ার বানানিত লাগিয়ে খলিমা জানে না, একে নমাজ জানে না, একে নবীর সুন্নত জানে না, একে দিন জানে না, আল্লাহ চিনে না, একে নবীর নামও জানে না, আবার ডাক্তার হইতো, ইঞ্জিনিয়ার হইতো, এর লাগি বেদাল খাইতো কিলা বাঁচতো কিলা। এখন যদি মনে কেন হয়ে যায় এগুলি আমি জন্নত পাইতাম, তাহলে তো বাক্যে সারা আসান হয়ে দিব গিয়া। যেগুলো সাহাবায়ে কেরাম আসলো, এক সাহাবীর ছেলে সন্তান নাই, খালি চিন্তা খতরা বইয়া আল্লাহ তুমি আমার ছেলে দিলাই না, ছেলে দিলে তুই এগুলো কোরআনের শিক্ষা দিলা মনে, এগুলো দিনের শিক্ষা দিলা মনে, এগুলো দিনের রাস্তার মধ্যে জিহাদ খোলানি লইলা মনে, এগুলো শহীদ হইল নে, বা এগো মুজাহিদ হইল নে, আমি মুজাহিদের বাবা হইলাম মনে, আমি শহীদের বাবা হইলাম মনে, আমি তো জান্নাত গেলাম মনে। আল্লাহ আমার তো ছেলে দিছ না, আমি কিলা জান্নাত মনে করে যাইতাম পারতাম না। ও ফরিয়াদ লইয়া খান্দি আল্লাহ রসুলের খিদমত যায় না গিয়া এখন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তো কোনো ছেলে সন্তান নাই, মনে হয় আমি বেহেশত যাইতাম পারতাম না। নবীজি কইলা কিতার লাগি পারতাম, বলে ছেলে নাই ঘুরে দিদির কোনো কাম করাইতাম পারতাম না, আর ছেলের কারণে আমি হয়তো বেহেশত গেলাম গিও নে। নবীজি কইলা তোমার মেয়ে খোলা আসেনি, বলে জি হয়, তুমি তো কামিয়া কজন, বলে 3 জন। ও নবীজি ফরমাইলেন আরে 3 মেয়ের বাবা, তুমি ডরাইও না, 3 মেয়ের বাবা জান্নাতের মধ্যে যাইবা, সুবহানাল্লাহ। যদি 3 মেরে দুনিয়ার দিনের শিক্ষা দিয়া স্বামীর ঘর পর্যন্ত পৌঁছাইয়া দিলেন, এই মেয়ের বাবা জান্নাতি, সুবহানাল্লাহ। আব 2 মেয়ের বাবা শুনছেন, 1 মেয়ের বাবা শুনছেন, দুনিয়া বুঝেন হে 3 মেয়ে হইলে জান্নাতে যাইতে আর নাই না, 2 মেয়ের বাবা নানি, 1 মেয়ের বাবা নানি, তারাও 2 জন নবীজির কাছে আইসেন। নবীজি আবার কইছেন না তুমি তাই চিন্তা করিও না, 1 মেয়ের বাবাও জান্নাতি আর 2 মেয়ের বাবাও জান্নাতি, সুবহানাল্লাহ, জান্নাতি। তো তারা তো ওলা আসলে সাহাবা, আমরা খাইতাম কিলা বাঁচতাম কিলা, ওলাদ দিও তা আসা শুরু করছি, এর লাগিও তো লাঞ্ছিত বঞ্চিত। আর ওলাদরা তো মা বাপে ফিটা খাইতরা, তোরা ভাবি এলে বুড়া বুড়ি হইয়া করতে কি বার করি দে, কিতার লাগি তা নিয়ত বেদাল এর লাগিয়া। অত নিয়ত পাক্কা ওলাদর দ্বারা আসলো, সাহাবার সাহাবিয়াত হলর মার বাফরি জমানার মাঝে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের এলান করছেন আর শুনছেন একজন বিধবা মহিলা সাহাবিয়া স্বামী মারা গেছেন যুদ্ধের মধ্যে, শহীদ হয়ে গেছেন, আর ছোট্ট দুধের শিশু কুলোর মাঝে। আর নবীর পক্ষ থেকে এলান হয়েছে, আও নাম লেখাও, আর যুদ্ধের মধ্যে যেটা তশকিল শুরু হয়েছে। এই সাহাবিয়া শুনছেন, বেটি মানুষ শুনিয়া তান দিলের মধ্যে তল পাইছে, আমার তো স্বামী নাই, আমার স্বামী তো শহীদ হয়ে গেছেন গিয়া, হায় হায় আমি কোনো ইলা ছেলের মা হইতাম নানি, ইলা কোনো সন্তানের মা হইতাম নানি, যে সন্তান আল্লাহর রাস্তার মধ্যে যাইতো, শহীদ হইতো কাল কিয়ামতের দিন, আমার আল্লাহ রব্বুল আলামিনে আমার শহীদের মা হইয়া ডাক দিতা, আর আমি শহীদের মা হইয়া আইতাম রে আল্লাহ। ওখান হামাইছে তাইস ভিতরে, জানি না এর বাদে আমি তাহমুনি নবীজি আর কোনদিন যুদ্ধের এলান করবানি, এমন তাইস ভিতরে হামাইছে। এই ছোট্ট দুধের শিশুর কুলের মধ্যে লইয়া এই মা, এই সাহাবিয়া দৌড়িয়া নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমতে যায়। আর নবীজির খিদমত গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে ফরমান, ইয়া রাসূলুল্লাহ আপনি তো যুদ্ধের এলান করাইছেন বিলে? হ্যাঁ। ও কইতে, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী এক যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছেন গিয়া, আমার কোনো বড় ছেলে সন্তান নাই যার নাম আমি লেখাইতাম আর যুদ্ধের মধ্যে আমি ফাটাইতাম। ইয়া রাসূলুল্লাহ বলে, তো এখন কিতা করা? বলে, আমার কাছে শুধুমাত্র একটা সন্তান আছে, যে ও দেখো দুধ পান করে, যাকে হাত লাড়িতে পারে না, পাও লাড়িতে পারে না। ইয়া রাসূলুল্লাহ আমি এই ছেলেরে লইয়া আইছি, অগুতার নাম আপনি লেখো কোয়া, আর অগুতারে যুদ্ধের মধ্যে আপনি লইয়া যাও কোয়া। সুবহানাল্লাহ। নবীজি কইলা, তোমার মাথা খারাপ হইছে নি? তুমি আমার লগে মজাক করডাইনি? এই ছেলে যুদ্ধ করতে পারবো নি? এই ছেলে যুদ্ধ জানেনি? হ্যাঁ, নিজে চলতে পারে না, খাইতে পারে না, হাতে শক্তি নাই, পাঁচ শক্তি নাই, এই ছেলে দিয়ে আমি কেমন ভাবে যুদ্ধ করবো? তুমি কিতার লাগিয়া আমার কাছে দাঁড়ায় নাম লেখবার লাগিয়া? এই সাহাবিয়া খান্দা শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমার ছেলে হাত লাড়িতে পারে না, আমার ছেলে পাও লাড়িতে পারে না, ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমার ছেলে যুদ্ধ করতে পারতো না, কিন্তু আমার দিলের মধ্যে একটা তড়প, ইয়া রাসূলুল্লাহ আমি একজন শহীদের মা হইয়া কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজিরি দিতাম, আমি একজন শহীদের মা হইয়া আল্লাহর সামনে হাজিরি দিতাম, আর কোন রাস্তা নাই। ইয়া রাসূলুল্লাহ জানি না এর বাদে আর কোনদিন আপনি যুদ্ধের এলান করবানি, আমার এই ছেলে বড় হইব আর আমি তাকমনি, আমি হইতাম পারিয়ার না, এর লাগে আমি ছেলেরে লই আইছি, যাকে হাত লাড়া জানে না, পাও লাড়া জানে না। ইয়া রাসূলুল্লাহ আপনি নাম ওখান তালে কি লেখা? এক রাস্তা আছে আমার মনে আইছে, আমার ছেলে গুতারে আপনি যুদ্ধের মধ্যে লইয়া যান। বলে কিলা? ইয়া রাসূলুল্লাহ আপনি যুদ্ধ যাইবা, আপনি এক হাতের মধ্যে তলোয়ার লইবা আর এক হাতের মধ্যে ডাল লইবা, তলোয়ার দিয়া আপনি মানুষ মারবা, আর ডাল দিয়া যখন কোন তীর এবং তলোয়ারের ওয়ার আপনার উপরে আইব, এইটা দিয়ে আপনি আড়িবা। ইয়া রাসূলুল্লাহ আমি জানি, তাই এই দিন আমার এই বাচ্চারে আপনি নেন, আপনি ডাল হাতের মধ্যে না লইয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাচ্চা গুতারে হাতের মধ্যে লইবা, আর ডালের জায়গার মধ্যে আমার বাচ্চারে আপনি ব্যবহার খান্তা করবা। ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চা গুতারে ডালের জায়গাত ব্যবহার করবা, মানে যখনই কোন তীরের ওয়ার, যখনই কোন তলোয়ারের ওয়ার ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে আইয়া পড়তে চাইব, তখন ডালের জায়গার মধ্যে হাতের মধ্যে আমার ছোট সন্তান গুনতারে আপনি লইবা, আর লইয়া ওগুদি আপনি তীর আটকাইবা, তলোয়ার আটকাইবা, আমার ছেলের উপরে তীর ফড়ব, আমার ছেলের উপরে তলোয়ার ফড়ব, আমার ছেলে শহীদ হয়ে যাইব, আর কাল কিয়ামতের দিন আমি একজন শহীদের মা হইয়া ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর দরবারে খাড়া হই যাই মুগিয়া, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার একজন শহীদের মা হইয়া ডাক দিয়া আমার বেহেশতের মধ্যে দিলেইবা। আল্লাহ রাসূল আমার এই ছেলে গুতারে আপনি কবুল করিলেন। সুবহানাল্লাহ। ওই সাহাবিয়া আর সাহাবা হল যারা ওই হিসাবে তারা আওলাদ পাইছেন, আর আমরা আওলাদ পাওয়াত বেদাল, নিয়ত বেদাল, সাদিত বেদাল, সারাত বেদাল হারাইছি। আমার দুস্থ হল, বুজুর্গ হল, এর লাগে কদমে কদমে অশান্তি আর অশান্তি ছাড়া আর কিচ্ছু নাই। আমরা আল্লাহ ভাউরি লইছি, আল্লাহর পেহচান নাই। আল্লাহরে চিনো, আল্লাহ যে নিয়ামত গুলা দিতরা অগুন্তরে চিনো, আর খানো খামো লাগাইতাই ওখানে চিনো। আমার দুস্থ হল, বুজুর্গ হল, সেই মাল খামাইয়ের মধ্যে ওলা বেদাল, আর খরচ করার মধ্যেও বেদাল। মালদার হইতো কিতার লাগিয়ে খাল্লার বন্দা, কিতার লাগি মালদার হইতো, তারে যদি জিকাও ভাই মাল না হইলে ইজ্জত নাই রে,
তবু কিতা মাল না হইলে কোনটা চলে না দুনিয়ায়। মাল ইজ্জত তো শুনি আল্লাহ, হালাকে মাল আর দুনিয়া সম্পর্কে আল্লাহ কিতা ফরমাইতরা আর দুনিয়া মালউনা, জ্ঞান তো এখানে অভিশাপ হয়, ইজ্জত খানো হইতায়, ইজ্জত খানো এখানে তো মালউনা অভিশাপ। আর নবী ফরমাই দিলেন ওয়া তালিবুহা কিলাম, এই দুনিয়া সানেওয়ালা কুকুরের নিয়া, নাউযুবিল্লাহ। এলা কুকুর দেখলানি মানুষের বাড়ির ফিসে ফিসে দৌড়ায়, মরা মুরুগ, মরা ছাগল, মরা কোনো বস্তু ফালাই কোনো হাড্ডি বাড্ডি ওটা খায়, মানে জরুরত ছাড়া যেটা সামান ওটা খায়। ও হিসাবে দুনিয়ার চাহনেওয়ালাও ওলা কিলাব, ওলা কুকুরের ন্যায়, নাউযুবিল্লাহ মিন যালিক। তুই দুনিয়ায় মালো ইজ্জত কিলা হইল, আর দুনিয়ায় মালো যদি ইজ্জত থাকতো তাহলে দুনিয়ার জমিনে সবচেয়ে ইজ্জতি ব্যক্তি দাইন আসলা এর আপনার আমার নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলা। আল্লাহ তো থানে দিলা অনে মাল, থানে দিছেন নি মাল, তান গড় কিলা আসলো, ফুটিবার জায়গা কিলা আসলো, খাওয়ার বস্তু কিতা আসলো, লেবাস কিতা আসলো, তোরা ওখানে দিছাইলে দেখা যায়। এই দুনিয়ার মধ্যে গরিব যদি কোনো মানুষ হয় তাহলে এই মানুষ তো ও ব্যক্তি তাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি ইজ্জতি। তাই না আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ গরিবের কোনো দাম নাই, আজ গরিবের কোনো দাম নাই। হালাকে গরিব দিনদার যদি হয়, ইমানওয়ালা যদি হয় তাহলে আউয়ালে কাতারও জান্নাতের মধ্যে দাখিল হইব। আর মালদার যত নেককার ওকা এর বাদেও 500 বছর পরে নবীজি জান্নাতি অখলার ফিহরিস্ত টানিতরা, আবু বকর ডাক দিতরা, আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, উসমান তুমি জান্নাতি, হে আলী তুমি জান্নাতি, হে জুবাইর, হে তালহা, হে সাদ, হে আবু উবাইদা তুমি জান্নাতি হইয়া হইয়া নবীজি লাস্টে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রে ডাক দিতরা, দেখতরা আব্দুর রহমান তুমিও জান্নাতি কিন্তু অনেক বাদে আইলাই, অনেক বাদে আইলাই। কিতার লাগি ইয়া রাসূলুল্লাহ, তোমার মালে আটকাইয়া তৈ দিছিল, হিসাব দিতে দিতে দেরি হয়ে গেছে। হালাকে এক মালের মধ্যে কোনো বেজাল নাই। আর আইজ যে মালের তো মিলাওয়াট বেজাল, যেটা বেজালি মিলাওয়াট করার বাদে ই মালের হিসাব কিতা আল্লাহর সামনে দেওয়া হইতো, দেখুন চাই কিলা দেওয়া হইতো। তো গরিব বড় অবহেলা হয়েছে এই জমিনও, যান টেকা নাই, বালা গড় নাই, জাগা জমিন নাই, আওলাদ বেশ বড় বিপদী বঞ্চন। কিন্তু দিনদার হওয়া দরকার লাগবো। দিনদার হই দাও গিয়া তুমি উফাস থাকো, আওলাদ উফাস থাকুক, বিবি উফাস থাকুক, কোনো আইব নাই। দুনিয়ার মানুষের যেত লান টান করুক, গেল কি দিনের খামো, গেল কি তবলিক, গেল কি ওবাই, হ্যাঁ ফরেজগার, আর বাড়ির বেটি উফাস, আওলাদ উফাস, খেয়াল নাই, এটার ঔষধ আনে না, ওটা না হতা না হিতি না, সারা মাথায় গেছে সামনে আই গেছিলেন। এটা তো হইব ইকান দিনের খাম খন্নাওয়ালার করো ইমতিহান আইব, তান করো বিবি উফাস থাকবা, এবং নতুন কোনো ইতিহাস নাই, তারা আওলাদ উফাস থাকবা, তাই ঔষধ দিতে পারতে নাই। এটা তো নতুন কোনো ইতিহাস নাই, বরং এই ইতিহাস যদি হয় তাহলে খানদানে নবুয়তের ইতিহাস, এই ইতিহাস যদি হয় রসুলের ঘরের ইতিহাস, এই ইতিহাস যদি হয় হযরতে ফাতেমার ঘরের তারিখের ইতিহাস, অন্য ঘরের ঘর নাই। তুমি বেটাগিরি দেখা রায় টেকালা হইয়া স্বচ্ছ হইয়া দুনিয়া খামানিত লাগিয়া এটা বেজাল খড্ডা, এটা তো পাকড়াও খাইবা তুমি। দেখো হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি কিলা, হযরতে আলী আর হাসান হুসাইনের জিন্দেগি কিলা। সফতাকে সফতা যেইতো খাওয়ার কোনো সমান্তরাল গড় নাই। নবীজির ঘর দেইতো 2 মাস গেছে গুদরিয়া সুলা দলিছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হল উপাস তলপিত্রা ফেটের বুকে, নবীজি তলপিত্রা ফেটের বুকে ওলা হাল যার তারার। আজ আমরা শিয়ান হল বার হইছি দুনিয়ায়, তুলার দেশার উপরে তনকিদ শুরু হয়ে যায় গে। মানে খরের কিতাব লিখে তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনদার পরিবার, দিনদার ঘরানা, চাইলে তো চুরি করতে পারলো না, চাইলে তো ঠকাইয়া আনতে পারলো না, কিন্তু কুমতার যার না রুজি খরের আর দিনর খাম খরের, রুজি ফান না কিন্তু দিন মিটতে দেয় না। হেকিলা ব্যস্ত দিই তো ও চিন্তা লইয়া ঘুরে, তোমার ধবল লাগে, তোমার দুনিয়া বড় হয়ে গেছে গিয়া, দুনিয়া বেশ বুঝি লাইছো তুমি, দুনিয়া বেশ বুঝি লাইছো। মাল লাগে তোমার, মালো ইজ্জত তৈছ আল্লাহ, মালো যদি ইজ্জত তৈ তারে ভাই তাহলে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মালদার আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইটা সবচেয়ে বড় মালদার হইলা তাই আল্লাহ ওলা মাল পেশ করছেন। এক সময়ের মধ্যে নবীজির পেটর বুক আর অভাবরে দেখিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা বরদাশত করতে পারতরা না। হযরত জিবরাইল আমিন পাঠাইন, ও জিবরাইল যাও না তুমি আমার হাবিবের কাছে, যে আমার হাবিবরে কইও যদি তাই দুনিয়া চাইন তাহলে আমি আল্লাহ তানে এমন দুনিয়া দিমু, এই মক্কা মদিনার বড় বড় কালো কালো পাহাড় দিয়ে আমি আল্লাহ সোনা রূপাদি পরিবর্তন করিয়া দিলাইমু। আর এটা সারা আমার হাবিবের
ফরমাবরদার হইব তাবে হইব। যদি আমার নবী হইন, যদি আমার হাবিবে হইন, ও মক্কা মদিনার পাহাড়গুলা আমি দেবা দেইমু, আমার ঘরে ঘরে তুমি দিন দৌড়াও, আমি ইলাও তানে ফরমাবরদার বানাইয়া দিমু। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে আগে হাঁটিবা, আর মক্কা মদিনার পাহাড়গুলা পিছনে পিছনে দৌড়াইব। সুবহানাল্লাহ। নবী যে কইছেন না, আমার তো আখিরাত লাগে, আমি তো আখিরাত চাই, জান্নাত চাই। দুনিয়া তো 2 দিন কুর, কোন সময় 2 দিন কুর না 1 সেকেন্ডের ভরসা নাই, কোন সময় শেষ হইমু। ইলো বালা গর দিয়া বালা খানি দিয়া কিতাব বেটাগিরি যদি হয়, তাহলে ও জিন্দগি যে জিন্দগি শুরু হইব আর কোনোদিন শেষ হইতো নাই। আমি হৌ জিন্দগির আরাম চাইয়া, হৌ জিন্দগির আরামত লাগিয়া, আরে ভাই আইটেমর বিভিন্ন আইটেমর খানা চলে আর নেন, আর লেবাস আর বেটাগিরি আর মাত কথা ঠেকা দিলেই শুন আল্লাহ ওলা গর বানাইছে, ও দেখো ওলা দমিন লইছি, দেখাইতে শরম লাগে না? শরম করার দরকার আছে, যেহেতু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর বয়সাও। নবীজি কোন বিছনার মধ্যে ফুতিলা, নবীজি কোন ঘরে থাকলা, নবীজি কিতা খানা খাইলা। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে 3 দিন হই গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাস, কিচ্ছু খাইছেন না। নবীজি পেটের বুকে সহ্য করতে পারতেন না, ঘর থেকে বাহির হইছেন। রাস্তার মধ্যে আয়া নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পাইছেন, ভাইয়া কইছেন, ও আব্দুল্লাহ আমার লগে তুমি চলো না। মদিনার বড় বড় খাজুরের বাগান, এই খাজুরের বাগানের ভিতরে নবীজি হামাইন, আর আব্দুল্লাহ ইবনে জুবাইর সঙ্গে নবীজি খালি খাজুরের বাগানের তলে দি মাটি বাইসাইতরা। আব্দুল্লাহ ইবনে জুবাইরে ফলো খতরা। এক সময় দেখলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির থেকে একটা গাছ থেকে মজিয়া একটা খাজুর পড়ছে, ও খাজুর গো হাতের মধ্যে লইছেন, লইয়া ওগুলো ফুসিছেন, বালি লাগাইল খাজুর হাতের মধ্যে লইয়া হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর দিয়া কইরা, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর ধরো না, তুমি খাজুর খাইতাই নি, খাওয়ার তোমার জরুরত আছে নি। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর ফরমান, ইয়া রাসূলুল্লাহ আমার তাকাদা নাই, আমার কোনো পেটের ভুক নাই। নবীজির 2 চক্ষু দিয়া পানি ছুটি গেছে গিয়া, আর কইরা, ও আব্দুল্লাহ ও জাতর কসম খাইয়া কইয়ার, যে জাতর কবজায়ে কুদরতের মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জান, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর আই 3 দিন হইয়া হারছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পেটো এক লোকমা খানা গেছে না, আমি পেটের বুক সহ্য করতাম পারিয়ার না, আমি খাজুর গো খাইলাইয়ার। ও মুসলমান, দেখো আল্লাহ রাসূলের জিন্দেগি কিলা। আজ তুমি মাল ভাইয়া বেটাগিরি দেখারা, বড় হয়ে গেছো গিয়া, তুমি পাওয়ার হয়ে গেছে কি, তোমার দুনিয়ার শিক্ষা হয়ে গেছি। মাপ পাইবাই তো রসুলের সামনে, রসুলের নবুয়তের স্বীকৃতি কাল কিয়ামতের দিন নাই, কবরের মধ্যে যত সময় দিতাই নাই, আগে দি কদম দলিত নাই, আগে দি ফুসকিয়ে দিতে পারতায়। ওমা হাদার রজুল, চিননি এই ব্যক্তিকে, আর নবীদের জিন্দগি হল আর তোমার জিন্দগি কিলা। আজ মাল খামারায়, খামা অবদান ভাই আলহামদুলিল্লাহ, কিন্তু মালের ব্যাপারে সুচার দরকার আছে। মাল কিতার লাগি হইতো, মাল হইতো তো মাল দি বেহেস্ট কিনতে হয়, তার লাগি ঘর বানাইতে করি নাই, জমিন কিনতে করি নাই, বেটাগিরি দেখাইতে করি নাই। 5 লাখ 10 লাখ 2 লাখ 1 লাখ 50,000 দিয়ে ডেকারেশন দিয়া নিজের ফুড়ি বিয়া দিবার লাগি নাই। মানুষ খুয়া রাখিবা তো না খুয়া গাড়ি রিজার্ভ করিয়া আপনার ফুয়ার বিয়াত মানুষের গাড়ি দেখাইবার লাগি নাই। হ্যাঁ, মানুষের উপরে জুলম অত্যাচার করতায়, কেস খেলাইতে অবৈধভাবে আর পয়সা করছি তাই, ইতার লাগি নাই। মাল কিতার লাগি, মাল তো তার লাগি যে মাল দি বেহেস্ট কিনতায়, মাল দি বেহেস্ট কিনতায়, জান দি বেহেস্ট কিনতায়, ওদের লাগি তো জান মাল। আল্লাহ কিতাব ফরমাইতরা, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কইতো জান্নাত তো ইসিও মুমিন হল তোমরা লাগিয়া, কিন্তু জান্নাতি কেন তোমরা আমার কাছ থেকে লোয়া লাগবো, কিনতে লাগবো। আর কিনতে হইলে এগুর দাম 2 জিনিস দেওয়া লাগবো, একটা জান দিবা আর একটা মাল দিবা। জান দিলেও বেস্ট হইবে, মাল দিলে বেস্ট হইবে। তো বেস্ট কিনতে হইলে জান লাগে, মাল লাগে। তো আমরা মাল খামানির চিন্তা ওখানে হইতো না, আল্লাহ মাল দেও, ই মাল দি বেস্ট কিনতাম, ইখান নাই ফুড়ির বিয়া দিতাম, ফুয়ার বিয়া দিতাম, সাদিত খরচ করতাম, সড়কর দ্বারা আসাম টাইপ গড় বানাইতাম, টাউনের জমিন কিনতাম, গড় আপনার গাড়ি কিনতাম, ইখান নাই তো মাল তো ইটার লাগি না। এর লাগি সাহাবাদারা মালদার আসলা সবসময় আল্লাহ রাস্তা খরচ করতাম, তখন খরচিবার জায়গা হইতা না, টেনশনও পড়ি নিতাম। মাল দিলাইতে খরচিবার জায়গা দিলাই নাকি, দেখো মাল দিলাইতে আল্লাহ তোমার রাস্তা খরচিবার সুযোগ দেও নাকি, মানে মনে হয় আমারে ব্যস্ত দিতায় না, ও চিন্তা তারা। ইয়া আল্লাহ মাল দিলাই কিন্তু খরচিবার জায়গা নাই, মানে আমি ব্যস্ত যাইতাম না, মনে হয় টেনশন চিন্তা করতে আল্লাহ আমি মনে হয় ব্যস্ত যাইতাম না। যে মাল দিলাই কি, দিলাই তো খরচিবার জায়গা দিলাই নাকি, ইয়ে টেনশন। আর মালদার হলে কিতা টেনশন করে, গরিব হলেরও টেনশন আছে,
আমরা গরিব হলে খাইতাম কিলা বাসতাম কিলা ফুড়ি যুবতী হরি বিয়াল্লা করি বিয়া দিতাম কিলা ইয়া আল্লাহ গড় এখান নাই কোনটা নাই ওটা টেনশন করতে করতে খাইতাম কিলা বাসতাম কিলা ও চিন্তায় তার সারা বেকার দুনিয়া গরিব কিন্তু হি জমানার গরিব হলোর চিন্তা কিটা গরিব হলোর চিন্তা আল্লাহ গরিব বানাইছো একটা টেকা নাই আর তুমি কইছো মাল খরচ করলে এর বদলাত বেহেস দিতাই মনে হয় আমার বেহেস তো দিতাই নাই ওটার লাগে মাল দিছো না अजीब সাহাবা হল দিল দেনেওয়ালা উপর আপনার খরচিবার জায়গা মান্না পরিশান আর যার কাছে নাই হেও পরিশান আমরাও পরিশান আমরাও কম নাই আমরাও বড় পরিশান টেকা আল্লাহ টেকা পাইছে ভাইয়া এখন কোন খামো লাগাই তো চিন্তা করে খুঁজাইয়া পার না খানো জমিন কুনতো কি করে কেস করতো ফুড়ি কিলা আপনার ডেকারেশন বিয়াত সাজাইতো কুয়ার বিয়া কিলা লাগাইতো হ্যাঁ ও ওটা খালি না জাইজ তরিকায় খামাই আপনার খরচ করতো ও চিন্তা লইয়া হে ঘুরে আর মানুষের তারা বড় কইতা আর গরিবের চিন্তা ওখান করে খাইতাম কিলা বাঁচতাম কিলা আমার কোনো ব্যবস্থা নাই আমার কোনো ব্যবস্থা নাই কিন্তু গরিব তরে গরিব সাহাবা আর সাহাবিয়াত হল যারা এরাও ফেটোর মধ্যে ফাত্তর বান্ধিয়া আসইন মালর তালাশে নাই আর চিন্তা তখন মাল দিছো না কিলা ব্যস্ত দিতা গরিব এক সাহাবি হযরতে উলবা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু গরিব সাহাবি উজওয়ায়ে তবুকের সময় নবীজি আম এলান করছেন সাহাবা হল যার কাছে যেটা আছে আনো আচ্ছা নবী দিয়ে এলান করছেন এখানে আল্লাহর এলান খার এলান মাত বুঝবা এখানে খার এলান আল্লাহর এলান এখানে কারণ আল্লাহ ফরমাইছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা নবী তান জবান দিয়ে কোনো কথা কইন না বরং যা কইন সারা আল্লাহর তরফ থেকে ওহী হয় কোনো কাম করেন না নবী দিয়ে যা করেন আল্লাহর তরফ থেকে কোরআনই হয় আল্লাহর তরফ থেকে কোরআনই হয় তো নবী দিয়ে কইছেন আনো মাল তো হযরত আবু বকর নিছেন বড় অংশের মাল হযরত উমরেও নিছেন উসমানেও দিছেন সারা সাহাবা হলো তুলা 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 আনছেন কিন্তু উলবা ইবনে যায়েদের কাছে একটি কি নোট নাই কিতা করতে তাই পরেশান হয়ে গেছেন গিয়া কইলা নবীজি কইছেন মানে এখানে আল্লাহ কইছেন আর আমার কাছে একটা টাকা নোট নাই তো মনে হয় আমি ব্যস্ত দিতাম না মনে হয় আমি ব্যস্ত দিতাম না কারণ মাল নাই যেন মাল আল্লাহ চাইতরা রসুলে চাইতরা কোনো আমার লেখান মানুষে দিতাম পারিয়েন না মাল তো আমি ব্যস্ত দেওয়ার কোনো লাইন দেখিয়েন না পরেশান হয়ে গেছেন পরেশান হইয়া হযরত উলবা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়া নবীজির কাছে যান যখন ইয়া রাসূলুল্লাহ আমি উলবার কাছে একটা টাকা নোট নাই একটা দিরহাম নাই একটা দানান একটা দিনার নাই আর আপনি কইতরা আমি মাল দিতাম আমার কাছে মাল নাই আপনার খোয়া নাই বরং আল্লাহর খোয়া এই সময়ের মধ্যে আমার দিবার কোনো ব্যবস্থা নাই আমি আইছি আপনার কাছে আয় আল্লাহ রাসূল আপনার কাছে যদি মাল থাকে আমার সামান্য টাকা খরচ দেখুয়া নবীজি কইলা আমার কাছে রেওয়া দিবার দুকা কোনটা নাই আমি খরচ দিতাম খান থাকি ভাইসন খরচ করে দেওয়া যাইছেন আল্লাহ রাস্তার যাইছে খরচ করে দেওয়া সুদ লইয়া যারা সুদ আপনার সুদের উপরে টাকা নিয়া ফুড়ির ডেকোরেশন করা যায় যাইনি করিয়ার না রে বাবা সারা বিয়া হলো ওলা দেখা যায় গরিবগুলা কিতা করতে না করলে ওর না মানুষে কিতা কইবা দুনিয়ার সারা মানুষে কোনটা কইন না মানুষের গরিবই বদনাম করেন 5 লাখ টাকা দিয়ে ডেকোরেশন বেটা চলকর দ্বারা জলকমলক করছে হে খাইব বালা একবারে সম্পর্কর মানুষ খাইব বারোই হইতে কিতা করছে ইটা যদিও না করিয়া যদিও আনি দিলাই তো মোকাবিলা হাফিজিয়া মাদ্রাসা তালেবাও কিন্তু খাইলা অনে রইলা অনে মেসাও অকল ফুটফুট হইয়া পড়াইলা অনে তোরা কোনটা খাইল ও নাফরমান ওখান নেন বারোই ওখান হইব ইকান হইতো না করছে কিন্তু বেটায় মানতে লাগবো দেখবার দোকান সে কয়নি কান খাইব দেখবো আর দেখিয়া দিলে দিলে বেদারি রাহির করে কিন্তু এর মাঝে সেই মানুষে কিতা কইবা ওখানোর লাগি আল্লাহ কিতা কইবা এই চিন্তাই কেন করেও না আরে দুনিয়ার মানুষে তোমার বাদ হইল কোন আল্লাহ বালা হইলে তো খাম গটি গেছে আর দুনিয়ার মানুষে বালা হইলে তোমার আর আল্লাহর কাছে তুমি মরদুদ কি মানে আছে আল্লাহ না চিনার কারণেই কেন হইছে আল্লাহ যদি চিনলেই তো এক মানুষে তে আল্লাহর পরোয়া করলো না কোনো মানুষের পরোয়া করলো না আজ আল্লাহর পরোয়া ছাড়ি দিছে আর খালি মানুষের পরোয়া করে খালি মানুষের পরোয়া করে মানুষে কিতা কইবা মানুষে কিতা কইবা তো খরচ করছেন গিয়া না হযরত উলবা ফাইছুন না তাও নবীজির কাছে না ভাইয়া কিতা করতে আরো এক দুইজনের কাছে খুঁজাইছেন তোরা দেও রে বা আজকুর সুযোগ কেন তার যদি দিতাম পারি না তে তো বুধবার আমি মনে হয় এক বেলাইনে দেই আর গিয়া মানে মাল দিছুন না আল্লাহ মনে হয় আমার ব্যস্ত দিতা নাই আরে ব্যস্ত দিবার মনসা যদি আল্লাহর হইতো একটি কি কুতুবলা দিলাও না আজকুর দিনও তো উদাহ গেল দেবানেওয়ালাও আল্লাহ আর খাল মাল লাগতো এখানেও আল্লাহ লাগানি লইবা ইচ্ছা করে খেয়েও দেন পারত না ইচ্ছা করে খেয়েও পারত না আমার দুস্থ হল বুজুর্গ হল
হযরত উলবা ইবনে যায়েদ বড় পরিশান হইছেন, কোনো লাইন নাই, খাজুল হইয়া বেজার হইয়া আফসোস করে করে আইছেন বাড়ি। বলে ও জিন্দগি মনে হয় বেকার হয়ে দিত গিয়া। আল্লাহ যদি তোমার মনসা হইতো আমার মতো ব্যক্তি উলবা ইবনে যায়েদ রে বেহেশত দিবার, তাহলে তো আমার থোড়াও বলা মাল দিলাই ওনে রে আল্লাহ, মাল দিছো না মানে মনে হয় আমি ব্যস্ত যাইতাম না। ও চিন্তা করে করি রাইত হইছে, বিছনার মধ্যে গেছেন, খালি তলপিত্রা খরওয়াট বদলিত্রা ঠাইস ঘরের ভিতরে এক চিন্তা, আল্লাহ মনে হয় আমারে বেহেশত দিতায় নাই, আল্লাহ মনে হয় আমারে বেহেশত দিতায় নাই। রাইত আখরের দিকে ডলি গেছে গিয়া হযরত উলবা ইবনে যায়েদ আর ঘুম আসে না। উলবা ইবনে যায়েদ কইলা আর কোনো লাইন নাই, এখনো সময় আছে, কোনো ব্যবস্থা হয়নি, দেখি চাই। ও ইয়া ওযু পড়িলা, ওযু করিয়া মুসাল্লা বিছাইয়া 2 রাকাত নামাজ পড়িলা, নামাজ পড়িয়া হাত তুলিলা, হাত তুলিয়া আল্লাহর কাছে মাফ চাইলা। ও আল্লাহ এমন মতো বদনসিব আমি উলবা ইবনে যায়েদ রে বানাইও না যে আমি বেহেশত যাইতাম পারি না। আজকে তুমি মাল চাইছো মানে নবী যদি চাইছো দিতাম, আমার কাছে একটা টাকা নোট নাই, আয় আল্লাহ কিতা আমি বেহেশত যাইতাম না নি। হযরত উলবা ইবনে যায়েদ দোয়া করি 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 হঠাৎ তার মনে আইল, দুনিয়ায় যদি আমার কাছে মাল না থাকে আখেরাত কিছু আছে, দেখুন মানুষে আমারে দিতা, দুনিয়ায় নাই আখেরাত কিছু মানুষে দিবা আমারে। মানে দুনিয়ায় যদি কেউ মাল জবরদস্তি মারে চুরি করিয়া বা জুলম করিয়া, তাহলে খালি কিয়ামতের দিনের বদলা আল্লাহ হন দেবাইবা। দুনিয়ায় কেউ ইজ্জত আবরু যদি লইয়া খেল করে, খালি কিয়ামতের দিন আল্লাহ হন দেবাইবা। তাই কইলা হে দুনিয়ায় না হইলে তো কিয়ামতের দিন কিছু হক হল আমি পাই কিছু মানুষের কাছে, আল্লাহ দেবাইবা। তখন দুনিয়ায় আমি ছাড়ি দিছি, হগুন মনে হয়েছে। ও খান্দি খান্দি দোয়া করে করে কইতে আল্লাহ কাল কিয়ামতের দিন ইজ্জত আবরুর হুকুক, মালর হুকুক যেগুন কাল কিয়ামতের দিন তুমি মানুষের কাছ থেকে লইয়া আমারে দিবা সওয়াবর আপনার তরিকায়, সওয়াবর হাইসিয়তে, সওয়াবর সকলে। আল্লাহ আমি কাল কিয়ামতের দিন এই হকগুলা আপনার কাছে চাইয়ার না, এই হকগুলো আমার দেওয়া লাগতো না। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাওয়া আপনার সাওয়ার উপরে এই তবু কর্মকার মধ্যে আখিরাতের হুকুক যেগুন আছে, ইজ্জত ও আবরুর হুকুক যেগুন আছে, ওগুন আমি সদকা করলাম। আল্লাহ এই দিন সারা হক আমি মাফ করে দিলাম। আজকের দিন ঔষধ কাখানটা আপনি কবুল করিয়া লইলাও, সুবহানাল্লাহ। কুজাইয়া খানো গিয়ে বার করছেন, দেখতেন মরার বাদে ভাইতাম ওগুন হন আপনার হাসরের ময়দানে বিচারের দিন ভাইতাম, ওগুন আইজ আমি দাবি ছাড়ি দিছি, আর ওগুনটাও সদকা কবুল করিলাম। কত পরিশান এক এক সাহাবি। আর আমরা কিতা করিয়া ফজরের নামাজ পড়িয়া হযরত উলবা ইবনে যায়েদ বোয়ার মসজিদ নবীজি সালাম ফিরাইয়া উঠিছেন, উঠিয়া ফরমাই তারা সাহাবা হল খে তুমি তাই সদকা করছো রে বা, সেও কিন্তু মাথো নাই। উলবা ইবনে যায়েদে মুখ লুকাইতরা খালি, আবার কইলা খে সদকা করছো রে বা, কোনো জবাব নাই। 3 নম্বরে কইলা আজ রাইত ইজ্জত আবরুর হুকুকর সদকা করকে করছো। হযরত উলবা ইবনে যায়েদ ডরাই ডরাই ফাল মারি উঠে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি করছি, তুমি করছো নি বলে হয়। ওয়াহ ওয়াহ, উলবা ইবনে যায়েদ তুমি সদকা করলাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমারে জানাই দিছেন যত মানুষ এই দুনিয়ার জমিনের মধ্যে সদকা করছেন, ইশারার সদকার লগে হে উলবা ইবনে যায়েদ আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার এই সদকারও কবুল করছেন, সুবহানাল্লাহ। দিল লাগে তোমার দিলেও খালি জান বাঁচাইতে করি হর জলদি হন থাকি কোনো বাকির জান বাঁচাইয়া যা ওখান মনো, হ্যাঁ আর হেরেদি খাইলেই তাই বেশ, এটা তত সোজা নাই। দিল দেখা লাগবো, আল্লাহর কাছে কবুল করাইতে হইলে দিল কিলা তৈয়ার করতে লাগবো। এটাতে গরিব সাহাবীর উদাহরণ দিলাম। আর ধনী মাল ফাইসুন খরচিবার জায়গা হইতে না, পরিশাদ নিয়ে ঘুরিতরা খালি। আল্লাহ মাল দিলাইতে খরচিবার জায়গা নাই কেন, মাল দিলে তো খরচিবার জায়গা নাই কেন, মানে খরচিতাম পারতাম নাই, মানে ব্যস্ত দিতাম পারতাম নাই, তারা ওখান আসলো। আমরা মাল দিছো মানুষে উদ্ভব না, কলে কলে থাকুক, আর সময়ের সুযোগে কলে কলে আধা রাজ্য মিল লইমু, কলে কলে গড় বানাইমু, ও তো তা নানি। আল্লাহ তো দেখতরা মাল কত আছে না আছে তোমার কাছে, হ্যাঁ। কিন্তু সাহাবায়ে কেরাম হলের ভাই চাও মাল আছে খরচ কিলা খতরা, মাল আছে খরচ কিলা খতরা, দেখাইয়াও খতরা, লুকাইয়াও খতরা, ওলা খরচ খতরা। দুনিয়ার জান্নাতের সার্টিফিকেট লইতরা, দুনিয়ার জান্নাতের মালদার সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মালদার নেন। আরে তান মাল দি তাই নবীর এজন কতখান খুশ করছেন, আর আল্লাহর এজন কতখান খুশ করছেন হযরত উসমানে। আর হনতানে মালদার টাইটেল দেওয়া, টাইটা লকব দেওয়া। আজকুর মালদার হল আমার দোস্ত হল হুজুর বলতো চিন্তার দরকার আছে। মাল কইতে সময় আই সারাও মালদার,
গরিব খেয়ে দেয় এক অক্টোপাস থাকবো, 2 অক্টোপাস থাকবো, এলা মানুষ আসেননি। গরিব তো আর প্রতিবার দেখা নাই, রবিবার দেখা নাই, এই জমানা দিলে মানুষ আসেননি। তো সারা দনি সারা মালদার ওপর হযরত উসমান গনি আপনার আমার মতো মালদার নয়, বড় ব্যবসায়ী, বড় ব্যবসায়ী। আর এই জমানাত সবচেয়ে বেশি মালদার আসলা হযরত উসমান গনি। কিন্তু অত বড় মালদার সাহাবী উসমান গনি হইয়া নবীর অত রেদামন্দি মানে আল্লাহর রেদামন্দিরে হাসিল করছেন। আজকের মালদার হলোর হাল কিতা, যত মালদার হল আসুন সারার ব্যাপারে মানুষে বদনাম করুন, কিতা কোন বলে এই নাত বড় ঠাই রাস্তাও কেন বড় বকিল, আল্লাহ মালের ব্যাপারে করায়নি ইটা। হ্যাঁ আমার কাছে শুনিও না, মাতিতাম না, আরো জন কইতা শুনলাইনি, ইটা মাল কিলা বনছে, এটা টেবুটলাই খারবার যারা আসুন তার তো কি 1 কেজি 2 কেজি মাল খাটি 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 ওলা জুলুম করিয়া মালদার বনছে। ইগে কয় গাড়ি চিন্তাই করি বনছে, ইগে কয় বর্মার নাজাইজ তরিকায় সুপারি বেশি হয়েছে। তো ওলা হলা 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 বর্মার সুপারি আজীব ইনসান আর খালি খারবার খতরা আর লাভবান হইতরা, কোনো মেসাবেও মাথুই না, আর কোনো মেসাবের খতরাও জিকাই না। ও যেন হন থেকে চুরি করি সুরে সুরে আলি, সুরে সুরে আলি, হে এক সুর আর হি পুলিশ আর এক সুর, বুঝ খাওয়াই যাও কিন্তু লইয়া যাইতরাও ভাই। আমি হতোয়া দিয়ে না ভাল লাগে বাস্তে জিকাইও কোনো আলিম রে, কিন্তু জিকানেওয়ালা কেউ নাই। আর মেসাবো হলো আমরা বড় খুশি আর গেলে তো সান্তাতুরা হওয়া যাইব, ধনী হইলে বালা, ধনী হইলে বালা। হাসাও ইন দিতরা 5,000 10 গেলেও দিলে 5,000 10,000 দিতরা, আর লইতরা নিশ্চিত খাড়িতরা আর মসজিদ মাদ্রাসা লাখের এক দরান খালি। তো জিকাও না রে ভাই, এই সরকার বিরোধী, সরকারের জন্য কানুন বানাইছে খারবার